প্রজেক্ট হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। তো তার আগে আমরা প্রথমে একটু দেখে নিই, এখানে দেওয়া আছে হচ্ছে আইডিয়া জেনারেট ফন্ট। ফন্ট এর আইডিয়া কিভাবে জেনারেট করতে হয়, নেক্সট হচ্ছে কালার কম্বিনেশন। এই দুটো বিষয় আমরা থিওরিক্যাল বিষয় আমরা একটু জেনে নিই। যেমন আইডিয়া জেনারেট ফন্ট, এটা কি? এটা হচ্ছে আমরা যখন একটা ডিজাইন করব, সেটা হতে পারে বিজনেস কার্ড, হতে পারে ফ্লায়ার, হতে পারে প্রাতিষ্ঠানিক কোনো একটা ট্রাইফোল্ড ডিজাইন, যে কোনো ধরনের ডিজাইন করি না কেন, অবশ্যই সেই ডিজাইনের পেছনে একটা উদ্দেশ্য থাকে। এখন যদি আমার ডিজাইনটা এমন হয় যে আমি ডিজাইন করলাম একটা অর্গানিক ফুড কোম্পানির জন্য, তাহলে নিশ্চয়ই অর্গানিক টাইপের ফন্ট আমাকে ব্যবহার করতে হবে। আবার আমরা যদি স্ট্যান্ডার্ড কোনো প্রতিষ্ঠানের জন্য ডিজাইন করি, সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড যে ফন্ট গুলো সেগুলো ব্যবহার করতে হবে। আবার অন্যদিকে আমরা যদি কোনো কমিক টাইপের প্রতিষ্ঠানের জন্য বা সিনেমার পোস্টার ডিজাইন করি, ভৌতিক কোনো পোস্টার হতে পারে, বা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রির জন্য অবশ্যই আলাদা আলাদা ফন্ট রয়েছে। আমরা ইচ্ছা মতো চাইলেই যে কোনো ধরনের ফন্ট ব্যবহার করতে পারি না। ওকে, যেমন আমরা যদি চলে যাই একটু গুগল থেকে, graphicriver.net, এই ওয়েবসাইটটাতে আমি সবসময় যাই। কারণ হচ্ছে এটা ইন্টারন্যাশনাল মানের একটা বড় ওয়েবসাইট, যেখানে কিনা ডিজাইন সেক্টর থেকে শুরু করে যাবতীয় কাজের এখানে পোর্টফোলিও বা এখানে বিভিন্ন ধরনের এলিমেন্টস পাওয়া যায়। যেমন দেখেন এখানে প্রিন্ট হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য, অর্থাৎ গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো সেগুলো এখানে পাওয়া যায়। এখানে গ্রাফিক্স দেখা যাচ্ছে, এখানে ওয়েব এলিমেন্ট অর্থাৎ ওয়েবসাইট যারা করে বা ওয়েবসাইট নিয়ে যাদের কাজ, তাদের এলিমেন্ট গুলো এখানে পাওয়া যায়। আবার ভেক্টর, এটাও হচ্ছে ডিজাইনারের এলিমেন্টস গুলো এখান থেকেও পাওয়া যায়। আবার দেখা যাচ্ছে অডিও নিয়ে যারা কাজ করে, ভিডিও নিয়ে যারা কাজ করে, শুধু ফটো নিয়ে যারা কাজ করে, শুধু লোগো নিয়ে যারা কাজ করে, শুধু ফন্ট নিয়ে যারা কাজ করে, এভরিথিং এখানে পাওয়া যায়। তো আমরা যেহেতু প্রিন্ট মিডিয়া বা ওয়েব মিডিয়ার জন্য কাজ করব, এটা হচ্ছে আমাদের এই একটা, আমাদের এই দুটো। তো প্রিন্ট মিডিয়ার একটা বিষয় আমরা যদি দেখি, এখানে একটু ক্লিক করি, দেন আমরা এখানে সার্চ দেই হচ্ছে বিজনেস ফ্লায়ার। বিজনেস ফ্লায়ার লিখলাম, দেখেন এখানে যে কটা ফ্লায়ার আমরা দেখব, প্রত্যেকটার মধ্যেই কিন্তু স্ট্যান্ডার্ড ফন্ট আমরা দেখতে পাবো। এখানে আমরা যদি এই স্ট্যান্ডার্ড টাইপের কোনো একটা ডিজাইনের মধ্যে, স্ট্যান্ডার্ড টাইপের কোনো একটা ডিজাইনের মধ্যে আমরা এই টাইপের ফন্ট ব্যবহার করি, যেমন এই যে ফন্ট দেখা যাচ্ছে, দেখেন এটা হচ্ছে কমিক ফন্ট। এই কমিক ফন্ট যদি আমরা স্ট্যান্ডার্ড কোনো ফ্লায়ারের মধ্যে ব্যবহার করি, তো যে কেউ দেখলেই স্বাভাবিকভাবেই ধরে নিবে বা বুঝে নিবে যে এটা কমিক টাইপের কোনো একটা প্রতিষ্ঠান হতে পারে বা ইন্ডাস্ট্রি হতে পারে। আমরা তো অ্যাকচুয়ালি ডিজাইন কিসের জন্য করা হয়? চোখের সৌন্দর্য, চোখে আমি দেখবো, ফিল করব, চোখ দিয়ে দেখে, মাথা থেকে বা মস্তিষ্ক থেকে ফিল করবো আমরা ডিজাইন দেখে, এবং ভেতরের বিষয়গুলো পড়ে আমরা তথ্যগুলো জেনে নিই। তো আমাদের চোখের দেখাতেই যদি মনে হয় কমিক, তাহলে কিন্তু একটা বড় ভার্সিটির যদি একটা পোস্টার হয়, সেখানে এই টাইপের ফন্ট ব্যবহার করা হয়, নিশ্চয়ই আমরা এটা ভার্সিটি ভাববো না, এটা কমিক টাইপের একটা প্রতিষ্ঠানই ভেবে নিব, মাথা আমার এটাই ধরে নেবে। আমরা যদি আবার এর মধ্যে অন্য একটা ডিজাইন দিই, যেমন আমরা দিলাম হচ্ছে এখানে যদি দিই হরর ফ্ল্যার, এখানে দেখা যাচ্ছে হরর ফ্ল্যার গুলো। তো এই এই ফন্ট গুলো কিন্তু হরর ফন্ট। এই যে একইভাবে হরর ফন্ট যদি আমরা কোনো বিজনেস কার্ডে দেই, তাহলে কারোর কাছে যদি আমার ইনফরমেশন বা আমি যদি দিয়ে দেই আমার কার্ড, সেখানে হরর ফন্ট দেওয়া, স্বাভাবিকভাবেই মনে হবে ভৌতিক একটা মানুষ আমি হয়তো বা ভৌতিক কোনো কিছু নিয়ে আমার কাজ কারবার, এটাই মনে হওয়াটা স্বাভাবিক। এখানে প্রত্যেকটাই হরর ফন্ট, এই যে দেখতে পাচ্ছি হরর ফন্ট, এ একটা হরর, এ একটা হরর, এগুলো সব হরর ফন্ট। এখানে যে ফ্লায়ার গুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলোই হরর টাইপের কোনো ইন্ডাস্ট্রির জন্যই তৈরি করা। সুতরাং যে ইন্ডাস্ট্রির জন্যই ডিজাইন করব, আমরা সেই ইন্ডাস্ট্রির ফন্ট ব্যবহার করব। পাশাপাশি কালার তো থাকছেই, কালারের বিষয়টা পরে আসছে যদিও। তো আমরা এখানে একটু দেখে নেই, গুগল থেকে যদি দা ফন্ট নামে একটা ওয়েবসাইট রয়েছে, আমরা সেখানে যাই। গুগলে চলে গেলাম, এখান থেকে দা ফন্ট একটা ওয়েবসাইট রয়েছে, এখানে চলে গেলাম। এখানে দেখেন আমরা কার্টুন একটা ক্লিক করি, এগুলো সব হচ্ছে কার্টুন টাইপের ফন্ট। কার্টুন ইন্ডাস্ট্রির জন্য কোনো ডিজাইন করতে হলে এখান থেকে আমাদের ফন্ট নিতে হবে। আমরা যদি কমিক টাইপের কোনো ডিজাইন করি, এগুলো হচ্ছে কমিক টাইপের ফন্ট, অর্থাৎ কমিক ইন্ডাস্ট্রির জন্য এই ফন্ট গুলো ব্যবহার করতে হবে। আর বেসিক্যালি ফন্ট হচ্ছে মূলত দুই ধরনের।
ফন্ট হচ্ছে দুই ধরনের, বেসিক ভাবে ফন্ট হচ্ছে দুই ধরনের। এইখানেই লেখা রয়েছে দেখেন, বেসিকের নিচে দুটো, একটা হচ্ছে সেন্স সেরিফ, একটা হচ্ছে সেরিফ। নিচের দুটো পরে দেখি। সেন্স সেরিফে যখন একটা ক্লিক করব, তখন এই যে ফন্ট গুলো দেখা যাচ্ছে, এগুলো সবটাই স্ট্যান্ডার্ড ফন্ট এবং কোনো কর্নার আমরা দেখতে পাচ্ছি না, কোনো ফন্টের কোনায় কর্নার নেই, জাস্ট স্মুথ ভাবে ফন্ট গুলো এখানে রয়েছে, তাই না? আচ্ছা, আবার যদি সেরিফ ফন্টে আমরা একটা ক্লিক করি, এগুলো স্ট্যান্ডার্ড ফন্ট, তবে এইগুলোর প্রত্যেকটা কর্নারে ছোট্ট একটু এক্সট্রা এরিয়া দেখা যাচ্ছে, এই একটু এরিয়া, এই একটু এরিয়া, একটু এক্সট্রা ডিজাইন দেওয়া। এই যে এগুলো হচ্ছে সেরিফ ফন্ট, অর্থাৎ কর্নার যুক্ত ফন্ট। যদিও এগুলো সব স্ট্যান্ডার্ড ফন্ট, তবে কর্নার যুক্ত ফন্ট। আর সেন্স সেরিফ হচ্ছে কর্নার মুক্ত ফন্ট। এখানে কোন ফন্টের মধ্যে কর্নার আমরা খুঁজে পাবো, বাট দুটোই কিন্তু স্ট্যান্ডার্ড ফন্ট। ওকে, তো এই সেন্স সেরিফ ফন্ট মূলত ওয়েব এলিমেন্টের, অর্থাৎ ওয়েবসাইটে যদি, ওয়েব ইন্ডাস্ট্রির যদি কোনো ডিজাইন করা হয় সেখানে ব্যবহার করা হয়। যেমন আমরা যদি কোনো পিএইচডি টেমপ্লেট তৈরি করি, বা ফেসবুক কভার ডিজাইন করি, বা গুগল অ্যাড ব্যানার তৈরি করি, সেই ক্ষেত্রে আমরা এই সেন্স সেরিফ ফন্ট ব্যবহার করতে পারি নিয়ম অনুযায়ী। তবে এই সেরিফ ফন্ট আবার ব্যবহার করা হয় প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে। সেরিফ অর্থাৎ কর্নার যুক্ত যে ফন্টগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন পত্রিকা যদি দেখি, এখানে একটু দেখে আসি, আমরা গুগলে চলে যাই, একইভাবে আমরা ম্যাগাজিন লিখি, ম্যাগাজিন ফন্ট। এইখানে দেখেন, এখানে ম্যাক্সিমাম ফন্ট, এই একটা ম্যাগাজিন ফন্ট, এই একটা ম্যাগাজিন ফন্ট, এখানে ম্যাগাজিন, এখানে বলা যায় ম্যাক্সিমাম ফন্টের কর্নার রয়েছে, তার মানে সেরিফ ফন্টে। আমরা যদি ম্যাগাজিনে ডিরেক্ট চলে যাই, অর্থাৎ এটা একটু ওপেন করে দেখি এখানে দেখা যায় কিনা। না, এখানে নেই। যে কোনো ধরনের ম্যাগাজিন বা ইংরেজি পত্রিকা যেগুলো থাকে, সেগুলোতে কর্নার যুক্ত ফন্ট থাকে। আর যেটা প্রিন্ট হচ্ছে না, সেটাই হচ্ছে আমার সেরিফ, সেন্স সেরিফ ফন্ট। ওকে, তবে ডিজাইনের সৌন্দর্যের ক্ষেত্রে কিছু কিছু সময় চেঞ্জ করা হয়, অর্থাৎ দেখা যায় বিজনেস কার্ড অবশ্যই প্রিন্ট মিডিয়ার ডিজাইন, কিন্তু সেখানে সেন্সরি ফন্ট ব্যবহার করা হয়, অর্থাৎ কর্নার মুক্ত ফন্ট ব্যবহার করা হয়। এটা কেন করা হচ্ছে? দেখার সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে এটা নিয়মটা এখানে ভাঙা হয়েছে। এরকম বিশেষ বিশেষ কিছু ডিজাইন থাকে যেখানে কিনা যে ফন্টটা দেওয়ার কথা, বা যে ইন্ডাস্ট্রি ফন্ট দেওয়ার কথা, সেটা দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে অন্য কোনো ফন্ট। এটা ওই যে বললাম, সৌন্দর্যের ক্ষেত্রে বা সৌন্দর্যের খাতিরে বিভিন্ন সময় নিয়ম চেঞ্জ করা হয়। ওকে, তো বেসিক দুটো ফন্টের বিষয়ে আমরা জানলাম, যে সেন্স সেরিফ এবং সেরিফ, এই দুটো আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত একটু ভালোভাবে। সেরিফ হচ্ছে কর্নার যুক্ত ফন্ট, সেন্স সেরিফ হচ্ছে কর্নার মুক্ত ফন্ট, এবং এই দুটোই স্ট্যান্ডার্ড ফন্ট। এবার আমরা একটু দেখবো যে স্ট্যান্ডার্ড ফন্ট কোথায় ব্যবহার করা হয়। ওই যে বললাম, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বা বিভিন্ন অফিস আদালতের যে স্বাভাবিক ডিজাইন গুলো হয়, বিভিন্ন ইনফরমেটিভ যে ডিজাইন গুলো করা হয়, ওই জায়গাগুলোতে এই স্ট্যান্ডার্ড ফন্ট ব্যবহার করা হয়। আবার সিনেমার যদি একটা পোস্টার তৈরি করা হয়, ভৌতিক সিনেমা হতে পারে, সেখানে অবশ্যই এখান থেকে আমরা হরর, এই যে হররে ক্লিক করলে হরর ফন্ট গুলো আমরা পাচ্ছি, ব্লাড বেবে পড়ছে, এই যে এগুলো সব ভৌতিক ফন্ট। ওকে, তারপর আমরা ওয়েস্টার্ন টাইপের কোনো ডিজাইন যদি করি, তখন এই ফন্ট গুলো ব্যবহার করব। তারপর এখানে আমরা যদি এখানে দেখি টাইপরাইটার, টাইপরাইটার ওই যে হাত টাইপ করার, টাইপ করলে যেরকম লেখাটা আসে, এই যে টাইপরাইটার যে মেশিন গুলো ছিল এক সময়, সেই মেশিন দিয়ে এই টাইপের লেখাগুলো কিন্তু লেখা হতো। আবার চাইনিজ যদি একটু দেখি, এগুলো কিন্তু ইংরেজি ফন্ট, বাট স্টাইল হচ্ছে চাইনিজ স্টাইল। আবার অ্যারাবিকে একটা ক্লিক করে দেখি, এখানে অ্যারাবিক স্টাইল যদিও, বাট এগুলো ইংরেজি ফন্ট। ওকে, তারপর আমরা আরো যদি দেখি, এখানে ব্রাশে একটা ক্লিক করি, স্ক্রিপ্ট ফন্টের আওতায় ব্রাশটা পড়ে, ব্রাশ হচ্ছে এই যে, এগুলো হচ্ছে সব ব্রাশ ফন্ট। তারপর এখানে আমরা আরো দেখি, একটা দেখি, এই যে। সুতরাং আমরা যে ইন্ডাস্ট্রির জন্য ডিজাইন করব, সেই ইন্ডাস্ট্রি এখানে আমরা খুঁজে পাবো, স্বাভাবিকভাবে এখানে খুঁজে পাবো। আর যদি এখানে না পাই, তখন কোথায় যাব? তখন জাস্ট এখানে গুগলে যাব। গুগলে যে আমরা যদি লিখে দেই রেস্টুরেন্ট ফন্ট, রেস্টুরেন্টের কোনো ডিজাইন করতে গেলে অনেকেই বলতে পারি যে, তাহলে এখানে যে কটা আমি দেখালাম, এই কটার বাইরে যদি কোনো ফন্ট আমার দরকার হয়, তখন কোথায় যাব? আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, সেটা হচ্ছে যে কোনো ধরনের এলিমেন্টস, যা যা আমার দরকার সবকিছুই গুগলে আমরা পাবো, জাস্ট আমাকে লিখতে জানতে হবে। এখানে কি লিখলাম? রেস্টুরেন্ট ফন্ট ফ্রি ডাউনলোড। ফ্রি কথাটা আমাকে দিতেই হবে, কেননা এখানে অর্থাৎ গুগলে প্রিমিয়াম ম্যাক্সিমাম জিনিস পাওয়া যায়, বা ম্যাক্সিমাম এলিমেন্টস পাওয়া যায়। সুতরাং ফ্রি যদি না লিখে দেই,
তাহলে এখানে হবে কি, প্রিমিয়াম যেগুলো সেগুলো চলে আসবে, আলটিমেটলি আমরা সেটা ডাউনলোড করতে পারবো না, ব্যবহারও করতে পারবো না। তাই এখানে ফ্রি দিতে হবে। আর আমি যদি ফন্ট না দিয়ে ফ্রি দিয়ে দিই, রেস্টুরেন্ট ফ্রি ডাউনলোড, রেস্টুরেন্টের স্ট্রাকচার ফ্রি ডাউনলোড হবে, বাট ফন্ট আসবে না। আবার যদি রেস্টুরেন্ট ফন্ট ডাউনলোড দিয়ে দেই, তাহলে প্রিমিয়াম আসবে, ফ্রি আসবে না। সুতরাং রেস্টুরেন্ট ফন্ট ফ্রি ডাউনলোড, এটা লিখে যখন সার্চ দিলাম তখন অনেক ফন্ট চলে আসলো, এবং রেস্টুরেন্ট ডিজাইনের ডিজাইন করার জন্য যেগুলো দরকার সেগুলো চলে আসলো। আমরা এটা ওপেন করি, তারপরে এই একটা আছে, এটা ওপেন করি। অনেকগুলো, এখানে প্রথম সারির যে কয়টা ওয়েবসাইট দেখতে পাচ্ছি প্রায় সবগুলোতে রেস্টুরেন্ট ডিজাইনের ফন্ট দেখতে পাবো। এই যে হট পিকচার, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট ফন্ট, এখানে সবই রেস্টুরেন্ট ফন্ট। এই একটা দেখা যাচ্ছে, এই একটা, এই একটা, এই একটা। রেস্টুরেন্টের কোনো ডিজাইন করতে গেলে এই টাইপের ফন্ট ব্যবহার করা হয়। ওকে, এবং প্রত্যেকটাই ফ্রি। পাশাপাশি আমরা যদি এখানেও লিখি হরর ফন্ট বা দা ফন্টের মধ্যেই যে আমাদের সবকিছু খুঁজে নিতে হবে, বিষয়টা এরকম না। আমরা যদি গুগলে যেও লিখে দেই যে হরর ফন্ট ফ্রি ডাউনলোড, যাই দরকার হবে ফ্রি, তো প্রথমেই দা ফন্ট দেখতে পাচ্ছি। তো এখানে আমরা গিয়েছি একবার, আর না যাই, পরেরটায় যাই। এই দুটো ওপেন করলাম, এখানে দেখেন এগুলো সব হরর ফন্ট এবং প্রত্যেকটাই ফ্রি। ডান পাশে ডাউনলোডে ক্লিক করলেই যথেষ্ট। আমরা যদি পরেরটায় যাই, এখানেও দেখতে পাচ্ছি হরর ফন্ট। ওকে, সুতরাং হরর ফন্ট থেকে শুরু করে যে কোনো ধরনের ফন্ট বা যে কোনো ধরনের এলিমেন্টস আমরা চাইলে ব্যবহার করতে পারি, বা ডাউনলোড করে নামিয়ে ব্যবহার করা যায় গুগলের মাধ্যমে। ওকে, আচ্ছা, ফন্টের বিষয় নিশ্চয়ই আমরা বুঝলাম। এবার একটু দেখি কালার কম্বিনেশন। কালারের বিষয় হচ্ছে দুটো, একটা হচ্ছে কালার থিওরি আর একটা হচ্ছে কালার কম্বিনেশন। কালার থিওরি বিষয়টা আমরা আমাদের আরো 4-5টা ক্লাস পরে দেখবো, বাট আজকে হচ্ছে কালার কম্বিনেশন। অর্থাৎ আমরা যখন কোনো ডিজাইন করব, সেই ডিজাইন করার সময় আমাদেরকে কালার চুজ করতে হবে, কালার দিতে হবে। এখন কোন ক্লায়েন্ট যদি আমাকে তার কোম্পানির লোগোটা দিয়ে দেয়, সেই ক্ষেত্রে যেটা হবে, সেই লোগো থেকেই আমরা কালারটা পিক করে নিচ্ছি। আর যদি লোগো না দিয়ে দেয় তখন কি করব? অথবা লোগো যদি আমাদের দিয়েও দেয়, লোগো যদি আমাদের দিয়েও দেয়, তাহলে কি হবে? আমরা লোগো থেকে একটা কালার নিলাম, সেটা হতে পারে ব্লু কালার, হতে পারে গ্রিন কালার, বাট আমি চাচ্ছিলাম সাথে অন্য আরো একটা কালার আমি নিব। তখন কিভাবে নিব? আমরা চলে যাব color.adobe.com/explore। এক্সপ্লোর বলতে এই কোম্পানিতে আসার পরে বা এই ওয়েবসাইটটাতে যখন আমি ঢুকলাম, তারপরে এই দ্বিতীয় অপশন হচ্ছে এক্সপ্লোর, এখানে একটা ক্লিক করলাম, এই পেজটা চলে আসলো। এটা হচ্ছে কালার কম্বিনেশনের একটা দারুণ ওয়েবসাইট। এটা হচ্ছে আমরা যে সফটওয়্যার ব্যবহার করি, অর্থাৎ অ্যাডোবের যে সফটওয়্যার, ফটোশপ হোক বা ইলাস্ট্রেটর হোক, সেই প্রতিষ্ঠানেরই একটা ওয়েবসাইট। এখানে কালার কম্বিনেশনের বেশ কিছু ওয়ে দিয়ে দিয়েছে। যেমন আমরা যদি এখানে লিখে দেই গ্রিন, গ্রিন লিখে এন্টার প্রেস করি, এখানে গ্রিন এর কম্বিনেশন, গ্রিন কালারের কম্বিনেশনের বিভিন্ন অপশন চলে আসবে। যখন এখানে একটা ক্লিক করি, দেখেন এটাও গ্রিন, এটাও গ্রিন, এটাও গ্রিন, এই সবকটাই গ্রিন, তবে ডিপ থেকে হালকা। এটা ডিপ, এটা হালকা, অনেক অনেক লাইট। তাহলে এটাকে আমরা বলছি সিমিলার কালার, এটাকে বলছি সিমিলার কালার। একই কালার, জাস্ট হচ্ছে হালকা এবং গাঢ়। ওকে, আবার আমরা যদি এখানে দেখি যে এখানে আমরা যদি এটা দেখি, এটা কিন্তু গ্রিন, এটা গ্রিন, এটা গ্রিন না, এই তিনটা একটাও গ্রিন না। তার মানে আমরা যদি ভেবে থাকি যে গ্রিন কালারটা ইউজ করবো একটা ডিজাইনের মধ্যে, পাশাপাশি অন্য একটা কালার সিমিলার, নট সিমিলার, সিমিলার তো একই কালার, হালকা এবং গাঢ়। আমরা যদি চিন্তা করি বিপরীত একটা কালার ব্যবহার করব, তাহলে কোন কালারটা ব্যবহার করা যেতে পারে নিজের মতো করে না দিয়ে, বরং এই ওয়েবসাইটটাতে আমরা আসতে পারি। যেমন এখানে গ্রিনের সাথে যদি এই কালারটা দেই, অথবা এই এটার সাথে এটা, গ্রিনের সাথে ইয়েলো দিয়ে দেই, তাহলে দেখতে ভালো লাগবে। কম্বিনেশনটা এইভাবেই তৈরি করা। আবার যদি আমরা যাই যে এই জায়গাটা গ্রিনের সাথে আমরা রেড দিতে চাই, এটার সাথে এটা, হ্যাঁ অবশ্যই ভালো দেখাবে। আবার এই দুটো এক জায়গায় দিলে ভালো দেখাবে, আবার এটার সাথে এই হালকাটা দিলে ভালো দেখাবে। এটা একটা গবেষণার ফলাফল এখানে দেওয়া হয়েছে যদিও, কিন্তু সব ক্ষেত্রেই যে এখান থেকে কালার পিক করলে ভালো দেখাবে বিষয়টা কিন্তু এরকম নয়। তারপরেও ম্যাক্সিমাম ক্ষেত্রে এখান থেকে কালার নেওয়া যেতে পারে। যেমন আমরা যদি এখানে দিয়ে দেই ইয়েলো দিয়ে দেই, এখানে ইয়েলো দিয়ে দিলাম, দেখেন এটা হচ্ছে ইয়েলোর একটা
কম্বিনেশন। এই ইয়েলো কালারটা যদি আমরা কোনো ডিজাইনের মধ্যে ব্যবহার করি তাহলে ব্ল্যাকটা দিলেও ভালো দেখাবে, আবার গ্রিনটা দিলেও ভালো দেখাবে, অন্যদিকে রেড দিলেও ভালো দেখাবে, ব্লু দিলেও ভালো দেখাবে। তার মানে এটা একেবারে ভিন্ন ভিন্ন কালার দিয়ে এই পাঁচটা এখানে সাজিয়ে রাখা হয়েছে। তার মানে যে কোনো একটার সাথে আরেকটা দিলে ভালো লাগবে বলেই এখানে দেওয়া হয়েছে। আমরা চাইলে সিমিলার কালারও দেখতে পারি, যেমন এখানে দেখেন এইটা ডিপ থেকে হালকা, তবে সবগুলোই কিন্তু ইয়েলো। সুতরাং এই সিমিলার কালার আমরা চাইলে একটা ডিজাইনে পাঁচটাই ব্যবহার করতে পারি। বাট যদি ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে সর্বোচ্চ দুটো কালার, আর অনেক বড় যদি কোনো ডিজাইন হয় সর্বোচ্চ তিনটা, এর থেকে বেশি কালার ব্যবহার না করাই ভালো। এটা হচ্ছে রুলস। একটা ডিজাইনের মধ্যে সর্বোচ্চ দুটো থেকে তিনটা ফন্ট, তার থেকে বেশি ব্যবহার না করা ভালো। কালারের ক্ষেত্রেও একইভাবে দুটো সর্বোচ্চ তিনটা, এর থেকে বেশি না ব্যবহার করা ভালো কালার এবং ফন্ট দুটোই। ওকে, এটা হচ্ছে আমাদের কালার কম্বিনেশন। আমরা সিমিলার কালার যদি নেই অবশ্যই অবশ্যই এখানেও ভিন্ন ভিন্ন, যদিও আমরা সিমিলার যদি দেখি এই একটা এইভাবে সিমিলার কালার যদি নেই তাহলে পুরোটাই নিতে পারবো, একটা ডিজাইনে পাঁচটাই ব্যবহার করতে পারবো। তবে ভিন্ন কালার নিলে দুটো সর্বোচ্চ তিনটা, তবে দুটো নেওয়াই ভালো। ওকে, এটা হচ্ছে আমাদের কালার কম্বিনেশন। তবে আবারও বলে দেই এটা হচ্ছে একটা গবেষণার ফল মাত্র, সুতরাং এখান থেকে 100% কালার কম্বিনেশন যে ভালো হবে বিষয়টা কিন্তু এরকম নয়। এখান থেকে আমরা চেষ্টা করতে পারি, হয়তো ভালো দেখাবে, ভালো না দেখালেও সেটা দুই একটা পরিমাণে কম, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কালার এখান থেকে নিলে ডিজাইনটা অনেক সুন্দর হয়। ওকে, এটা ছিল আমাদের কালার কম্বিনেশন। আমরা পরেরটা যদি দেখি, পরেরটা হচ্ছে সাইজ এন্ড স্পেসিফিকেশন। তার মানে আমরা এখন একটা বিজনেস কার্ড ডিজাইন করব। তো বিজনেস কার্ড ডিজাইন করার আগে আমরা একটু দেখে আসি। আমরা চলে যাব গুগলে। আচ্ছা, বিজনেস কার্ড এইগুলো আমরা সবাই কম বেশি জানি যে বিজনেস কার্ড কোনটা এবং কাকে বলা হয়। তো এই যে ডিজাইনটা, এই টাইপের একটা ডিজাইন আমরা এখন করব। তো যখন আমরা কোনো কার্ড ডিজাইন করব বা যে কোনো ধরনের প্রজেক্ট ডিজাইন করব, অবশ্যই অবশ্যই আগে থেকে একটা ব্ল্যাঙ্ক সাদা মানে সাদা খাতার মধ্যে পেন্সিল দিয়ে স্কেচ করে নিব, সেটা হচ্ছে সবচেয়ে বেটার। ইন্টারন্যাশনালি যখন কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে তখন যদি আপনি তাকে এই বিষয়টা এনশিওর করতে পারেন যে আমি আগে থেকে স্কেচ করে তারপরে ডিজাইনটা করি বা করব, তাহলে দেখবেন কাজ দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা ছোট্ট একটা ট্রিক্স, কারণ হচ্ছে স্কেচ করে যদি কাজ করা হয় ডিজাইনটা ভালো হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিজাইনটা ভালো হয়। আর যদি মাথার মধ্যে থাকে যে আমি ডিজাইনটা এইভাবে করব এইভাবে করব, এখানে একটা শেপ দিব, এখানে একটা ফন্ট দিব, এখানে একটা আইকন দিব, তো এটা হবে কি যখন ডিজাইন স্টার্ট করবেন তখন ওই যেটা আপনি ভেবে রেখেছেন ঠিক ওটাই হয় না, কখনো কখনোই ওইভাবে হয় না, যে কারণে ডিজাইনটা এলোমেলো হয়ে যায় বা খারাপ হয়ে যায়। ওই জন্য যদি স্কেচ করে নেওয়া হয় তাহলে ডিজাইনটা অনেক সুন্দর হয়। এটা ট্রাই করে দেখতে পারেন বা এটাই করবেন। আচ্ছা, তো আমি যে ডিজাইনটা করব, যদিও আমার সামনে স্কেচ নেই, তার কারণ হচ্ছে এই ডিজাইনটা আমি অ্যাভেলেবেল করি। এখন আপাতত স্কেচ দরকার হচ্ছে না, তবে মাথার মধ্যে রাখতেই হবে যে আমি এইভাবে ডিজাইনটা করব। টোটালি যদি মাথায় না থাকে যে আমি ডিজাইনটা কি করব, জাস্ট আমি একটা সাইজ নিয়ে নিলাম, নিয়ে ডিজাইন শুরু করলাম, তো কি করব, কোথায় ক্লিক করব, কোথায় কোন শেপটা দিব, এটা হুট করে আমার মাথা থেকে বের হবে না। আগে থেকেই ভাবতে হবে এবং সেটা আঁকিয়ে নিয়ে তারপরে ডিজাইন শুরু করতে হবে। অবশ্যই প্রথম অবস্থায় এই ধরনের অভ্যাস করাটা ভালো। আচ্ছা, তো যে কোনো ধরনের ডিজাইন করতে গেলে একটা সাইজ থাকতে হবে, নির্দিষ্ট মাপ থাকতে হবে, তা না হলে ডিজাইনটা এলোমেলো হয়ে যাবে, সুন্দর হবে না। যেমন আমি যদি ফেসবুক কাভার ডিজাইন একটা তৈরি করলাম নিজের মতো করে একটা সাইজ নিয়ে, তৈরি করে ওটা যখন আমি কাভারে দিতে যাব তখন দেখবেন আমার মেইন ইনফরমেশনটুকু হাইড হয়ে যাচ্ছে, মানে প্রপারলি ওটা প্লেস হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ফেসবুক কাভারের একটা সাইজ আছে, নির্দিষ্ট সাইজে যদি আমি ডিজাইনটা না করি অবশ্যই ইনফরমেশন হাইড হয়ে যাবে, যেখানে আমি দিতে চাচ্ছি সেখানে আসবে না। বিজনেস কার্ডের ক্ষেত্রেও একইভাবে একটা সাইজ আমাকে নিতে হবে, এবং বিজনেস কার্ডের কমন একটা সাইজ হচ্ছে 3.5x2। কিসে? অবশ্যই ইঞ্চিতে। তাহলে আমি এখানে দিয়ে দেই 3.5x2। আচ্ছা, 3.5x2 হচ্ছে বিজনেস কার্ডের মেইন সাইজ। বিজনেস কার্ডের সাইজ থাকে তিনটা। ওকে, বিজনেস কার্ডের সাইজ থাকে তিনটা। এটা হচ্ছে মেইন সাইজ, যেটা কিনা প্রিন্ট হওয়ার পরে কাস্টমার হাতে পৌঁছায় যে সাইজটা, সেটাই হচ্ছে 3.5x2। কিসে হবে এটা?
রেজুলেশন কত হবে এবং কালার মোড কি হবে, এই জিনিসটা আপনাদের কাছে প্রশ্ন। এখানে আপনাদের কমেন্টস না, চ্যাট করার যে অপশনটা আছে এখানে একটু বলবেন যে রেজুলেশন এবং কালার মোড কত হবে, রেজুলেশন এবং কালার মোড কত হবে। রেজুলেশন এবং কালার মোড কত হবে, এখানে অনেকেই আছে, একটু বলবো, কারণ এতদিন ক্লাসে আমরা জানি যে, এটা আমি বলেছিলাম প্রথম ক্লাস থেকেই মনে হয় মাঝে মাঝে বলা হয়, রেজুলেশন এবং কালার মোড কত হবে। আচ্ছা, ওকে, আর বলতে হবে না, সমস্যা নেই। এখানে রেজুলেশন হবে হচ্ছে, যেহেতু আমাদের প্রিন্ট মিডিয়ার জন্য সবসময় রেজুলেশন হয় 300, এখানে 300 দিয়ে দিলাম। আর কালার মোড হয় হচ্ছে CMYK। রেজুলেশন প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে 300 হয়, ওয়েব মিডিয়ার ক্ষেত্রে 72 হয় বা 72 হয়। আর কালার মোড প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে CMYK, আর ওয়েব মিডিয়ার ক্ষেত্রে RGB। তাহলে আমাদের বিজনেস কার্ড নিশ্চয়ই প্রিন্ট করতে হবে, সুতরাং এটা হবে CMYK দিয়ে দিলাম, 300 দিয়ে দিলাম। মেইন সাইজ যেটা 3.5x2, এটাও দিয়ে দিলাম কিসে, ইঞ্চিতে। দেন ওকে। তো একটা বিজনেস কার্ডের একটা বিজনেস কার্ডের সাইজ আমাদের নেওয়া কমপ্লিট হলো। দেখা যাচ্ছে না। মোবাইল দিয়ে ক্লাস করলে সেই ক্ষেত্রে দেখতে একটু প্রবলেম হওয়ার কথা, বাট পিসি দিয়ে করলে প্রবলেম হওয়ার কথা না। ওকে, তো আমি এখানে যেটা নিলাম এটা হচ্ছে এক্সাক্ট সাইজ বা অ্যাকচুয়াল সাইজ। ওকে, এটা হচ্ছে বিজনেস কার্ডের অ্যাকচুয়াল সাইজ বা মেইন সাইজ। এখন এটা আমি কি করব, এখন যেটা করতে হবে, আমাকে রুলারটা বের করে নিতে হবে ভিউ থেকে। এই যে রুলার্স, অথবা Ctrl+R হচ্ছে শর্টকাট। রুলারটাকে বের করে নিলাম, উপরে একটা রুলার এভাবে দিয়ে দেই, নিচেও একটা রুলার আমি এইভাবে দিয়ে দিলাম। এখন এই যে রুলারটা দিচ্ছি, আমি স্পেসিফিক ভাবে একটা বললাম যে কার্ডের এই সাইজ। আমরা শেষ করি, আরো সামনের দিকে যাই, তখন না হয় জানবো যে কার্ডের আর কি কি সাইজ আছে। আর পিসি থেকে ক্লাস করছেন, তারপরেও হচ্ছে না, এটা হওয়ার কথা না যদিও। সবাই যেহেতু দেখছে, নিশ্চয়ই আপনার ওখানে কোনো একটা প্রবলেম থাকলেও থাকতে পারে, আমি যদিও জানি না। আচ্ছা, যাই হোক, এখন ক্লাসের মধ্যে বরং মেসেজ আদান প্রদান না করাটাই ভালো। ওকে, তো উপরে একটা রুলার এবং নিচে একটা রুলার আমরা দিয়ে দিলাম। কোনো প্রশ্ন থাকলে আমি রিকোয়েস্ট করছি, এই ক্লাসের মধ্যে মেসেজ না দিয়ে বরং কোনো যদি প্রশ্ন থাকে সেগুলো একটু নোট করে রাখবেন। ক্লাসের শুরুর দিন, প্রথম দিন আমি বলে রেখেছিলাম যে একটা খাতা কলম নিয়ে রাখবো, ক্লাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় একটু লিখে রাখবেন শর্টে, ক্লাস শেষে আমি সব অ্যান্সার দিয়ে দিই। কিন্তু ক্লাসের মধ্যে যখন প্রশ্ন করেন তখন হয় কি, আমার কন্টিনিউটি থাকে না। আমি একভাবে ক্লাস নিচ্ছি, এর মধ্যে প্রশ্ন আসলে ওই অ্যান্সার গুলো দিতে দিতে কোথায় ছিলাম সেটাই ভুলে যায়, এবং ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, আর অনেক কোশ্চেন আসবে, যদি একজনকে সুযোগ দেওয়া হয় সবাই বিভিন্ন ধরনের কোশ্চেন করতে থাকে, তার থেকে বরং একটু জমিয়ে রাখে, সেটাই মনে হয় ভালো হয়। আচ্ছা, এই রুলারটা কিভাবে আনলাম সেটা আমি কিন্তু একবার বলেছি, সেটা হচ্ছে ভিউ থেকে এই রুলারসে ক্লিক করতে হবে, অথবা Ctrl+R, শর্টকাট হচ্ছে Ctrl+R দিলে এই রুলারটা চলে আসবে। ওকে, বাম পাশ থেকে এইভাবে টেনে এখানে প্লেস করে দিই, এবং আরো একটা নিয়ে এখানে দিয়ে দেই। আমি দেখেন যখন এই রুলারটা টেনে নিচ্ছি, এখানে লাগিয়ে দিচ্ছি, তখন স্ন্যাপ করছে, টেনে ধরছে। এই টেনে কেন ধরছে, ভিউ থেকে আবারও যদি আমি এই স্ন্যাপে একটা টিক দিয়ে রাখি, তাহলে যেটা হবে, আমি রুলারটাকে যখন টান দিয়ে এই জায়গায় নিয়ে আসবো, দেখবেন চুম্বকের মতো টেনে এখানে ফিক্সড করে দিচ্ছে। ওকে, তো চারপাশ থেকে আমার রুলার দেওয়া কমপ্লিট হলো, অর্থাৎ অ্যাকচুয়াল সাইজটা আমি নিলাম। এবার আমাদের আরো একটা সাইজ নিতে হবে, তিনটা সাইজ বলেছিলাম, তার মধ্যে একটা নিলাম, আরো দুটো নিতে হবে। তো আরো একটা যদি এখন নেই, সেটা হচ্ছে ইমেজ থেকে আমি যাব ক্যানভাস সাইজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজে যাওয়ার পরে এই রিলেটিভ একটা টিক যদি না থাকে, টিক দিয়ে রাখতে হবে, টিক দিয়ে দেন ওয়াইডে দিতে হবে 0.25 এবং হাইটে দিতে হবে 0.25। একইভাবে 0.25 এবং 0.25 দিয়ে ইঞ্চিতে অবশ্যই ওকে করতে হবে। দেখেন
চারপাশ থেকে সমানভাবে আরো একটা এক্সট্রা এরিয়া দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ব্লিড এরিয়া। এটাকে বলা হয় ব্লিড এরিয়া। ব্লিড এরিয়া এটাও আমি উপর থেকে রুলারটা দিয়ে দিলাম, নিচে একটা রুলার দিয়ে দিলাম, ডান পাশে একটা এবং বাম পাশে একটা। এই যে এই ব্লিড এরিয়া দিয়ে কি করা হয়, ব্লিড এরিয়া হচ্ছে আমরা যখন এই কার্ডটা প্রিন্টের জন্য প্রেসে পাঠাবো, প্রেসে পাঠানোর পরে প্রেস কি করে এক একটা কার্ড পাশাপাশি রেখে বড় একটা কাগজের উপরে প্রিন্ট করে, আলাদা আলাদা ভাবে কিন্তু প্রিন্ট করে না, একটা বড় কাগজেই প্রিন্ট করা হয়। তো একটা বড় কাগজের মধ্যে একটা কার্ডের পাশে আরো একটা কার্ড, তার পাশে আরো একটা কার্ড, এইভাবে সাজিয়ে সাজিয়ে প্রিন্ট করা হয়। দেন প্রিন্ট হয়ে গেলে সেটা বের করে যখন কাটা হয়, তো কাটার জন্য বা যিনি কাটেন তার সুবিধার জন্য এক্সট্রা একটু এরিয়া দেওয়া হয়, একটু মাঝখানে মার্জিন একটু বাড়িয়ে দেওয়া হয়। তার কারণ হচ্ছে যখন তিনি কাটবেন, দেখা যাচ্ছে কাটতে কাটতে হঠাৎ করে যদি একটু ভেতরে চলে আসে, আমার এই ব্লিড এরিয়াটা নেই, যদি এরকমটা হয় গায়ে গায়ে লাগানো থাকে কার্ড, তো এখান থেকে কাটতে যে একটু ভেতরে চলে আসলো, তাহলে আমার মেইন কার্ডের ডিজাইনটা নষ্ট হয়ে যাচ্ছে। ডিজাইনটা নষ্ট হচ্ছে, পাশাপাশি ইনফরমেশন থাকলে সেগুলো কেটে যাচ্ছে। এক কথায় বলতে পারি এটা প্রেসের জন্য, এটা আমাদের জন্য না, আমরা জাস্ট যারা ডিজাইনার তারা এটা করে দিব, এটা প্রেসের কাটার সুবিধার জন্য আমাদের করে দিতে হয়, এবং এটার নাম ব্লিড এরিয়া। ওকে, তো ব্লিড এরিয়া আমি দিয়ে দিলাম। এবার আরো একটা সাইজ আমাকে দিতে হবে, সেটা হচ্ছে সেফটি এরিয়া। সেফটি এরিয়া হচ্ছে ভেতরে দিতে হবে। এটা দেওয়ার জন্য আমি রেক্ট্যাঙ্গেল টুলে একটা ক্লিক করব, ক্লিক করে স্টাইলের মধ্যে থেকে এখন নরমাল দেওয়া, আমরা এখানে ফিক্স সাইজ দিয়ে দিই। ফিক্স সাইজ দেওয়ার সাথে ডান পাশে ওয়াইডে একটা জায়গা তৈরি হলো, হাইটে একটা জায়গা তৈরি হলো। এইখানে আমাদের দিতে হবে 0.125 IN। IN মানে হচ্ছে ইঞ্চি। এখানেও একইভাবে আমি দিয়ে দেই 0.125 IN, দেন এন্টার প্রেস করব। 125 আরেকটা জিনিস জেনে নেই, সেটা হচ্ছে সেফটি এরিয়ার ক্ষেত্রে, এই ভেতরের সেফটি এরিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট একটা সাইজ রয়েছে, সেটা হচ্ছে 0.125 শুধুমাত্র আমাদের এই বিজনেস কার্ডের ক্ষেত্রে, কারণ বিজনেস কার্ড অনেক ছোট একটা ডিজাইন। বাট এর থেকে বড় যদি ডিজাইন হয় সেক্ষেত্রে আরো বেশি হবে, এবং ম্যাক্সিমাম হচ্ছে 0.75। 0.125 থেকে 0.75 পর্যন্ত সেফটি এরিয়া নেওয়ার নির্দিষ্ট সাইজ। সুতরাং এটা যেহেতু একেবারে ছোট একটা ডিজাইন, তো এই জন্য আমরা নিলাম মিনিমাম যে সাইজটা সেটা 0.125 নিয়ে এই সাদা এরিয়াতে একটা ক্লিক করলাম, কি আসলো, একটা রেক্ট্যাঙ্গেল এরিয়া তৈরি হলো বা একটা সিলেকশন তৈরি হলো। এটার মাঝখানে আমি আমার মাউসের কার্সারটাকে রেখে যদি ওপরে এবং বাম এই দুই পাশের রুলারের সাথে মিশিয়ে দিলাম, দেন বাম পাশ থেকে রুলারটা এইভাবে এনে রেখে দেই, ওপর থেকেও এখানে এনে রেখে দেই। এই জায়গাটাতে আরো একটা ক্লিক করলাম, দেন এটাও আমি ডান পাশে এবং নিচের রুলারের সাথে মিশিয়ে দিয়ে টেনে এই মিশিয়ে দিলাম, এটাও আমি টেনে এই মিশিয়ে দিলাম। দ্যাটস ইট। এবং এই সিলেকশনটা ওঠানোর জন্য কি করতে পারি, কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেফটি এরিয়ার সাইজ। তাহলে কয়টা নিলাম, ব্লিড এরিয়া, মেইন এরিয়া এবং সেফটি এরিয়া, এই তিনটা হচ্ছে বিজনেস কার্ডে সাইজ নিতে হয়। ওকে, এখন আমরা জানি যে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে শেপ তৈরি করতে হয়। তো রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে আমরা ওপরে বাম পাশ থেকে ডান পাশের নিচ পর্যন্ত একটা শেপ তৈরি করলাম, এবং একটা শেপের লেয়ার তৈরি হলো। পাশাপাশি ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটাকে আমরা সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে ডিলিট লেয়ার প্রেস করে ইয়েস, এটাকে ডিলিট করে দিলাম। আমাদের অ্যাকচুয়ালি দরকার ছিল একটা শেপ, তো শেপটা আমরা নিয়ে নিলাম। এখন এই রেক্ট্যাঙ্গেলের জায়গাটাতে আমরা যদি লিখে দেই মেইন বিজি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড, বিজি শর্টকাট অর্থাৎ মেইন ব্যাকগ্রাউন্ড লিখলাম, এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে ফেললাম, এবং মেইন বিজি যেটা সেটার এই শেপের আইকনে ডাবল ক্লিক করে আমরা একটু সাদা কালার দিয়ে দিই। এখান থেকে যদি কখনো কালার চেঞ্জ না হয়, মনে রাখবো এখান থেকে অর্থাৎ এই শেপের আইকন থেকে যদি কখনো কালার চেঞ্জ না হয়, তাহলে ঠিক এই জায়গাটাতে এসে এইখান থেকে চেঞ্জ করলে চেঞ্জ হবে। ওকে, আচ্ছা, চেঞ্জ হয়েছে যদিও, কিন্তু উপরে একটা কালো কালার থাকায় বোঝা যাচ্ছে না। এই যে উপরের কালো কালারটা কি জন্য নিলাম, এই নিচেরটাকে আগে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে লিখে দিই আবারও মেইন ব্যাকগ্রাউন্ড। ওকে, এটাকে ক্লোজ করে দেই, এবং উপরের যেটা সেটা আমরা লিখবো হচ্ছে ব্লিড এরিয়া। এই ব্লিড এরিয়াটা আমাদের কি করতে হবে, ব্লিড এরিয়ার যে এক্সট্রা আমরা লেয়ার নিলাম, এটা সিলেক্ট করে আমরা এইখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে দিয়ে উপরে এই যে ছোট্ট একটা অপশন দেখা যাচ্ছে এখানে ক্লিক করি, ক্লিক করে সাবট্রাক্ট ফ্রন্ট শেপ 3 নাম্বার অপশন,
নিউ লেয়ার, কম্বাইন্ড শেপ, এখানে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ, এখানে একটা ক্লিক করলাম। এবার মেইন সাইজটুকু আমরা সাবস্ট্রাক্ট করব, এই মেইন সাইজটুকু গ্রিড এরিয়ার ভেতরে মেইন সাইজটুকু ধরে ফেললাম। দেখেন যখনই মেইন সাইজটাকে সাবস্ট্রাক্ট করলাম, আই মিন কেটে দিলাম, সাবস্ট্রাক্ট মিন্স এটা আমরা কেটে দিলাম, এই শেপটুকু কেটে দিয়ে গ্রিড এরিয়াটুকু রেখে দিলাম ওই প্রেসওয়ালাদের সুবিধার জন্য। ওকে, এবং এই ব্লিড এরিয়াটাকে এবার আমরা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে এখানেও একই ভাবে লিখে দেই ব্লিড এরিয়া। এটার কাজ আমার শেষ। ওকে, নেক্সট আমরা যেটা করব, একটা ডাই কাট নিতে হবে আমাদের। ডাই কাট কাকে বলে? রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে রেডিয়াসের মধ্যে 30 থেকে 35 আমাদের নিতে হবে সাইজ, তো 30 থাকতে পারে, 30 রেখে এন্টার প্রেস করলাম এবং ফিল কালারটাকে নান করে দিয়ে স্টক কালারটাকে ওপেন করে দেই এবং এখানে আমরা 0.5 দিয়ে দিতে পারি। দিয়ে এটা আমরা মেইন সাইজ থেকে এইভাবে সিলেক্ট করে ধরে নিই। দেখেন চারপাশে একটা রাউন্ড তৈরি। এই রাউন্ড তৈরি করার জন্যই মূলত আমরা এই ডাই কাটটা নিলাম। ডাই কাট এখানে লিখে দেই ডাই কাট, এটাও আমি গ্রুপ করি, গ্রুপ করে এখানে লিখে দেই ডাই কাট। ওকে, দেন এটাকে ক্লোজ করে দিই। তাহলে কয়টা এক্সট্রা এরিয়া নিলাম? একটা হচ্ছে ডাই কাট নিলাম, একটা হচ্ছে ব্লিড এরিয়া নিলাম। ব্লিড এরিয়ার চোখটা বন্ধ করে দেই, ডাই কাটেরও চোখটা বন্ধ করে দেই। থাকলো কি? শুধুমাত্র মেইন ব্যাকগ্রাউন্ড। সুতরাং ডাই কাটের যে বিষয়টা, এটা আমরা ক্লাস শেষে দেখবো, কারণ এটার কাজ এখন আর নেই। ব্লিড এরিয়ার কাজ আর নেই, টোটালি এটা প্রেসে গেলে দেন এটার কাজ হবে। তাদের দ্বারা আমরা এতটুকু তৈরি করেই রেখে দিব এবং ফাইনালি চোখ দুটো বন্ধ করে মেইন ব্যাকগ্রাউন্ড নিয়ে বাকি কাজগুলো আমরা এখন করব। ওকে, তো আমরা যদি এখন ডিজাইন স্টার্ট করি, ডিজাইন কোনটা করব মূলত সেটা একটু দেখে নিতে পারি এক ঝলক। আমরা এই কার্ডটা ডিজাইন, এটা। ওকে, তো এটা যখন ডিজাইন করব, আমি তো ভেবেই নিয়েছি এটা ডিজাইন করব, সুতরাং এরকম যদি ভাবনা থাকে আগে থেকে সেক্ষেত্রে প্রবলেম হবে না। তো এইবার হচ্ছে আমাদের কন্ট্রোল এস প্রেস করে সেভ করার দরকার। এখানে আমি যদি লিখে দেই ফ্রন্ট সাইড, এই সেভটা যদিও অনেক আগেই করার দরকার ছিল, বাট খেয়াল ছিল না বিধায় একটু দেরিতেই করলাম। বাট আমরা অবশ্যই একটা সাইজ নেওয়ার পরে সেভ করে ফেলবো। সেভ করলে যেটা হবে, হুট করে দেখা যাচ্ছে সফটওয়্যার বন্ধ হয়ে গেল, কারেন্ট চলে গেল, যে কোনো কিছু হতেই পারে। তখন যেটা হবে, আমি যতটুকু ডিজাইন করলাম অতটুকু থেকে যাবে যদি আমরা পিএসডি ফরম্যাটে এটাকে সেভ করে রেখে দিই। এডিটেবল ফরম্যাট যেটা, এই যে এডিটেবল ফরম্যাট, এই পিএসডি ডট পিএসডি, এটা হচ্ছে এডিটেবল ফরম্যাট। এই ফরম্যাটে যখন সেভ করে রাখবো, সেই ক্ষেত্রে আর কারেন্ট চলে যাক বা বন্ধ হয়ে যাক কোনো সমস্যাই হবে না। যতটুকু ডিজাইন করা হয়েছে ওই জায়গা থেকেই আবার আমি শুরু করতে পারবো। আচ্ছা, এটা ছিল আমাদের একটা বিজনেস কার্ডের 80% কাজ। যদি বলি এতটুকু যা করা হলো, এটা হচ্ছে 80%। বাকিটুকু আমরা যারা টুলস জানবো তারা বাকি ডিজাইনটুকু নিজের মতো করে করতেই পারবো। বাট এই নিয়ম অনুযায়ী, মানে যে সাইজটা আমরা তৈরি করলাম, ডাই কাট দিলাম, ব্লিড এরিয়া দিলাম, এগুলো রুলস অনুযায়ী আমাদের দিতে হবে এতটুকু। একটা ক্লায়েন্টের কাজ করতে গেলে এভাবে ফুলফিল করে দেন ডিজাইন করলেই তবে এটা অ্যাপ্রুভ। আচ্ছা, আমরা এবার ডিজাইনে চলে যাই। ডিজাইন করব হচ্ছে এলিপস টুল আমরা প্রথমে নিয়ে নিলাম, দেন এখান থেকে একটা কালার চুজ করি আর ফিল কালারটাকে, স্টক কালারটাকে বন্ধ করে দিই। ওকে, এভাবে একটা শেপ আমরা ক্রিয়েট করি। ওকে, একটা শেপ ক্রিয়েট করলাম, দেন সিলেকশন টুলে চলে গেলাম এবং এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে জাস্ট একটু চারপাশে একটা সিলেকশন তৈরি করলাম এবং এইভাবে ঘুরিয়ে দিলাম, জাস্ট একটু ঘুরিয়ে দিলাম। তখন এরিয়ার বাইরে যখন আমি মাউসের কার্সারটা নিচ্ছি, তখন দুটো অ্যারো চিহ্নর মতো আসতেছে। এবার মাউসটা ক্লিক করে এভাবে ঘুরিয়ে দিলেই ঘুরে যাচ্ছে। দেন এন্টার প্রেস করলাম, একটা শেপ আমার ক্রিয়েট হলো। এটাকেই আমি আবার কন্ট্রোল জে দিয়ে দুটো কপি করলাম। দুটো কপি করে উপরেরটার কালার একটু চেঞ্জ করে দেই। এই শেপের আইকনে ডাবল ক্লিক করলেই কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। এটার কালারও চেঞ্জ করে দেই। 3 নাম্বারটা এভাবেই থাকতে পারে। কেন কালার চেঞ্জ করলাম? শেপগুলোকে আমি একটু প্লেস করব, জায়গা মতো প্লেস করব বিধায় কালারটা চেঞ্জ করলাম আমার বোঝার সুবিধার্থে। তো প্রথমটা তো আমি দেখতেই পাচ্ছি, দ্বিতীয়টা, এই যে দ্বিতীয়টা, তো যদি আমি এখানে লিখে দিই 01, এটা লিখে দিই 02, এটা আমার কাজের সুবিধার্থে আমি লিখে দিতে পারি 03। তো 3 নাম্বারটা এবং 2 নাম্বারটা চেঞ্জ করব, এটার পজিশন।
তিন নাম্বারটা আমি 2 নাম্বারটা আমি এভাবে আমার যে কিবোর্ডের অ্যারো কি আছে চারটা, অ্যারো কি ডান পাশের যে অ্যারো কি এটা প্রেস করে করে এভাবে ঘুরিয়ে দিলাম এবং কন্ট্রোল টি দিয়ে ধরে এইভাবে, ওকে, এই যে এতটুকু দিলাম। দেন 3 নাম্বারটা কন্ট্রোল টি দিয়ে ধরলাম এবং একইভাবে এই যে অ্যারো কির মাধ্যমে এগুলো আমি আপ ডাউন করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এটা আমার মনে হচ্ছে এইভাবে না দিয়ে আমি একটু অন্যভাবে দিই। জাস্ট এ মিনিট, এটা আমি একটু অন্যভাবে দেই, সেটা বেটার হবে। এভাবে দেই আপাতত। দেন এটাই আমি আবার কন্ট্রোল জে দিয়ে ডাবল করে ফেলি, আবার একটু করি 01 02 03 এবং 2 নাম্বারটার কালারটা চেঞ্জ করে দেই, 3 নাম্বারটার কালারটাও চেঞ্জ করে দেই। এখন আমি একটু চেঞ্জ করি। এখন 1 নাম্বারটা কন্ট্রোল টি দিয়ে ধরলাম, চেঞ্জ করে দিলাম। 2 নাম্বারটাও একটু বের করে এনে অ্যারো কির মাধ্যমে একটু বের করে এনে কন্ট্রোল টি দিয়ে ধরে এবার এটাকে আমি মুভ করি, এই আর একটু ঘুরিয়ে দেই। ওকে, 3 নাম্বারটা এটাও আমি একটু বের করে আনি, দেন কন্ট্রোল টি দিয়ে ধরে ওকে, এটাও আমি দিয়ে দিলাম। ওকে, এবার হলো এখন এই তিনটার কালার চেঞ্জ করতে হবে আমাকে। কালার কিভাবে নিব? কালার কম্বিনেশনের যে বিষয়টা বলেছিলাম এবার সেটা আমরা করি। অর্থাৎ এখানে আমাদের লোগো আনতে হবে। ওই যে বলেছিলাম যে যে কোনো ধরনের ডিজাইন করতে গেলে ক্লায়েন্ট আমাদেরকে লোগো প্রোভাইড করে। আর যদি লোগো না দিয়ে দেয় তখন আমরা একটা ইন্ডাস্ট্রি যেটা বলবে ওই ইন্ডাস্ট্রির কালার অনুযায়ী কালার কম্বিনেশন করে দিয়ে দিব। আর যদি লোগো দিয়ে দেয় তখন আমরা লোগো থেকে কালার পিক করে নিব। সেই ক্ষেত্রে আমরা লোগোটা আগে নিয়ে নিই। লোগো নেওয়ার জন্য আমরা চলে যাই এইখানে, এখান থেকে এই লোগোটাকে নিয়ে নিই, নিয়ে নিলাম এটা। ওকে, এই হচ্ছে আমাদের লোগো নিলাম। এখন এই লোগোটা আমরা ওপরে দিয়ে দেই, এই ওপরে দিয়ে দিলাম এই লোগো। লোগো এটা আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি এবং এখানে লিখে দেই লোগো। পাশাপাশি উপরের যে উপরেরটা না নিচেরটা, নিচের যে শেপটা, এই শেপের কালারটা আমরা চেঞ্জ করে দিব। শেপের আইকনে ডাবল ক্লিক করি, এই লোগোর কালারটা পিক করে নিলাম, দেন ওকে। ওকে, দ্বিতীয় নাম্বার যেটা সেটারও শেপের আইকনে ডাবল ক্লিক করি, লোগোর কালারটা নিয়ে নিলাম, যদিও নিয়ে এর থেকে আর একটু ডিপ নিয়ে নিলাম, এতটুকু নিতে পারি। ওকে, দেন ওকে করলাম। 3 নাম্বার যেটা সেটারও ডাবল ক্লিক করলাম, দ্বিতীয় যে কালারটা নিয়েছিলাম সেটাতে একটা ক্লিক করলাম, দেন আমি আরো একটু ডিপ নিয়ে নিই। আচ্ছা, এখানে এটা হচ্ছে নিচেরটা, এটা হচ্ছে উপরেরটা, প্রথমটা, দ্বিতীয়টা। আচ্ছা, এখানে ভুল হলো, সেটা হচ্ছে এই লাস্টের যেটা সেটা মূলত লোগোর কালার নিতে হবে, নিলাম। দ্বিতীয়টা এটাও ঠিক আছে, একটু ডিপ দিলাম। ওকে, এতটুকু। প্রথম যেটা একেবারে উপরেরটা সেটা নেওয়ার জন্য এই দ্বিতীয় নাম্বার কালারটা পিক করে নিয়ে এইখান থেকে একটু ডিপ করে দিতে পারি, এইভাবে। দেন ওকে, এই তিনটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং এখানে লিখে দিই শেপ। আচ্ছা, এটা হচ্ছে মূলত আমাদের কালার কম্বিনেশন। দেখেন এখানে কিন্তু সিমিলার কালার আমার নেওয়া হচ্ছে। প্রথমটা হচ্ছে ডিপ বেশি, তারপরে একটা আরেকটু হালকা, তারপরে একটা এই লোগোর কালার। আলটিমেটলি লোগো থেকেই আমার কালারটা পিক করা এবং লোগোটাকে আমি ঠিক এখানে প্লেস করে দেব। ওকে, মানে আমার মেইন যে ডিজাইন তত মানে নেওয়ার দরকার ছিল সেটা হয়ে গেল। এখন এখানে আমি আরো একটা শেপ ক্রিয়েট করব, রেক্টেঙ্গেল শেপের মাধ্যমে এই জায়গাটাতে একটা শেপ ক্রিয়েট করব, এতটুকু। ওকে, এটার কালারও আমরা নিয়ে নিব হচ্ছে লোগোর কালার, এইখান থেকে লোগোর কালারটা নিয়ে নিলাম। আচ্ছা, এখন ইনফরমেশন গুলো আমাদের দিতে হবে। ইনফরমেশন কি? এখানে নাম দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, মেইল দিতে হবে।
তো ওগুলো দেওয়ার জন্য আমরা চলে যাব টাইপ টুলে। টাইপ টুলে যে এখানে লিখে দেই জনসন স্মিথ। এটা কেন লিখলাম? তার কারণ হচ্ছে ইন্টারন্যাশনালি আমরা কখনো আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল কালাম এই লেখাগুলো লিখতে পারি না। আমাদের ইন্টারন্যাশনাল যে নামগুলো থাকে, যে টাইপের নাম থাকে, সেই টাইপের ডামি টেক্সট বা ডামি নেম যেগুলো বলা হয় সেগুলো ব্যবহার করতে হয়। ওকে, সুতরাং নিজের নামও দিব না। ক্লায়েন্ট যদি তার নাম দিয়ে দেয় তখন তার নাম ব্যবহার করব। আর যদি কোনো ইনফরমেশন না দিয়ে দেয় সেই ক্ষেত্রে আমরা এই টাইপের ডামি টেক্সট ব্যবহার করব। যেমন নামের ক্ষেত্রে রয়েছে জনসন স্মিথ, জনাথন দই, জন দই, এই টাইপের বেশ কিছু নাম থাকে যেগুলো আমরা দিতে পারি। তো আরো একটা বিষয় জানবো যে এটা যেহেতু আমাদের স্ট্যান্ডার্ড একটা ডিজাইন, এখানে আমরা কোন টাইপের ফন্ট ব্যবহার করব। বিজনেস কার্ডের ক্ষেত্রে রোবোটো ফন্ট ব্যবহার করতে পারি, লেটো ফন্ট ব্যবহার করতে পারি, মনসিরাত ফন্ট ব্যবহার করতে পারি, সেন্সেশন ফন্ট ব্যবহার করতে পারি। তারপরে রয়েছে আহ, আমাদের নেক্সা ফন্ট ব্যবহার করতে পারি। এগুলো হচ্ছে আমাদের মূলত বিজনেস কার্ডের ফন্টের নাম। এই টাইপের ফন্ট ব্যবহার করা যায়। এখানে আমরা ব্যবহার করব রোবোটো ফন্ট। ওকে, আমরা এখানে ব্যবহার করব রোবোট। রোবোটোর কত দিতে হবে? রোবোটোর এখান থেকে আমরা রেগুলার দিতে পারি। পাশাপাশি আমরা নামের ক্ষেত্রে আমাদের ফন্টের সাইজ দিতে হয় 8 থেকে 10। নামের ক্ষেত্রে ফন্টের সাইজ দিতে হয় 8 থেকে 10, এবং এটা আমি মিডিয়াম দিয়ে দিই। আচ্ছা, 8 থেকে 10 এবং বড় হাতের দিতে হয়। বড় হাতের করার জন্য এগুলো তো সব ছোট হাতের। এই যে একটা ডাবল টি দেখতে পাচ্ছি, এই ডাবল টি তে ক্লিক করলে এটা বড় হাতের হয়ে গেল। অন্যদিকে আমাদের এখানে এটা দেওয়া 95, এটা তো আচ্ছা, আমি এটা একটু রিফ্রেশ দিয়ে দিই, আই মিন একটা রিসেট দিয়ে দিই। ওকে, আবার একটু দেই রোবোটো। রোবোটো দিলাম, রেগুলার থাকতে পারে এবং ফন্টের সাইজ দিতে হবে 8, বড় হাতের করে দিতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের ফন্টের সাইজ। এখন কথা হচ্ছে যে 8 এখানে দিতে হবে কেন? 8 দিতে হবে, নামটা অবশ্যই একটু ফোকাস করার দরকার, যে কারণে 8 দিতে হয় নামের ক্ষেত্রে। এবং বাকি যত ইনফরমেশন দিব সবগুলোই থাকবে আমাদের আহ বাকি সমস্ত ইনফরমেশন 6 থাকবে। আর যদি আমরা নামের ক্ষেত্রে 10 দেই, ওই যে বললাম 8 থেকে 10, 8 দিলে ইনফরমেশন দিতে হবে 6, আর যদি 10 দেই বাকিগুলো দিতে হবে 8। তো আমরা বেসিক্যালি 8 দেওয়াটাই ভালো। 8 দিয়ে দিলাম এবং রেগুলার দিতে পারি অথবা মিডিয়াম। আমি মিডিয়াম দিয়ে দিলাম এবং এটার কালার আমরা চেঞ্জ করে সাদা কালার করে দিই। সাদা কালার দিয়ে জাস্ট এখানে উপরে প্লেস করে দিই এইভাবে। ওকে, তো জনসন স্মিথ দিয়ে দিলাম একটা নাম। তো এই নাম যখন আমরা দিলাম অবশ্যই অবশ্যই একটা ডেজিগনেশন আমাদের থাকতে হবে। আমরা এই নামটাকেই আবার, অর্থাৎ এই লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে এইভাবে টেনে বের করে নিয়ে আসি। এবং এই যে বড় একটা টি দেখতে পাচ্ছি সিঙ্গেল, এই টি এর মধ্যে যখন ডাবল ক্লিক করব তখন এটা সিলেক্ট হয়ে গেল এবং এখানে আমরা লিখে দেই ডিরেক্টর। ওকে, দেন কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে আবারও সিলেক্ট করলাম, এই ডাবল টিকে উঠিয়ে দিলাম। কেন? ছোট হাতের করব তাই। পাশাপাশি রোবটও যদিও দিলাম, এখানে এই ওয়েটটাকে আমরা মিডিয়াম না দিয়ে এটাকে আমরা লাইট দিয়ে দিতে পারি। লাইট দিয়ে দিব এবং 6, ওই যে বললাম যে নামের বাইরে যতগুলো ইনফরমেশন থাকবে সব আমরা 6 দিব এবং নামটা দিব 8। ওকে, তো ডিরেক্টর দিলাম অর্থাৎ ডেজিগনেশন দিয়ে দিলাম এবং নামটা দিয়ে দিলাম। কোথায় দিলাম? রাইট অ্যালাইন করলাম। রাইট অ্যালাইন মিন্স এখানে সেফটি এরিয়ার যে রুলারটা দেওয়া, এই রুলারকে কেন্দ্র করেই যত টেক্সট আমাদের দিতে হবে সবকিছু এই রুলারকে কেন্দ্র করেই হবে, এর বাইরে কিন্তু হবে না। তবে মেইন যে শেপ থাকবে, অর্থাৎ এই যে বড় একটা শেপে একটা শেপ, মেইন শেপের ক্ষেত্রে একেবারে শেষ পর্যন্ত দিতে হয়। শুধুমাত্র ভেতরের যে অংশগুলো দেওয়া হয় এগুলো এই রুলার অর্থাৎ সেফটি এরিয়া পর্যন্তই দিতে হয়। নাম দুটোকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং লিখে দেই নেম। ওকে, আর এটা যেহেতু নেমের সাথেই সম্পর্ক, এটা এখানেই থাকতে পারে আপাতত। নেম এবং শেপ দুটোকেই সিলেক্ট করে উপরে অ্যালাইনের যে অপশন দেখা যাচ্ছে, অর্থাৎ প্রথম যে অংশ, এটা আমি যেদিন দেখিয়েছি সেদিন হয়তো বলেছিলাম যে এই তিনটাকে আমরা প্রথম অংশ বলবো, দ্বিতীয় তিনটাকে দ্বিতীয় অংশ, তৃতীয় তিনটাকে তৃতীয় অংশ, চতুর্থ তিনটাকে চতুর্থ অংশ বলবো। তার মানে এই প্রথম অংশের মিডিল একটা ক্লিক করব, এটা দেখেন মিডিলে চলে আসলো। ওকে, এখন এখানে আমি একটা কিছু দিতে চাই, সেটা কি? কিউআর কোড। কিউআর কোড দিতে গেলে আমরা আবারও একইভাবে গুগলে যাই, যে এখানে যদি লিখে দিই কিউআর কোড, কিউআর কোড জেনারেটর লিখে দিলে একটা ওয়েবসাইট পাবো, এই যে theqrcodegenerator.com। এটা হচ্ছে আমাদের কিউআর কোড। তো এই কিউআর কোড
আমরা এটাকে সেভ করব। সেভ করার আগে একটু দেখি, অনেকের প্রশ্ন আসতে পারে এরকম যে এখানে আমাদের ইনফরমেশন কিভাবে দিতে হবে। তো এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট এই যে ফ্রি টেক্সট, এখানে আমি যাই লিখবো, দেখেন এখানে কিছু একটা লিখবো আর এখানে চেঞ্জ হচ্ছে, এই যে মানে এইগুলো সব এখানেই প্লেস হচ্ছে। আবার যদি এরকম হয় যে আমরা কোন একটা ওয়েবসাইটের ইউআরএল এটা যদি এখানে দিতে চাই, যাই দেই এখানে আপ ডাউন হচ্ছে। আবার যদি আমি কন্টাক্টে একটা ক্লিক করি, এখানে অনেক ইনফরমেশন দেওয়া যায়, এই সমস্ত ইনফরমেশন গুলো এখানে প্লেস হবে আমি যদি এখানে লিখে দেই। তাহলে ফোন নাম্বার যদি দেই এটাও এখানে প্লেস হবে, এসএমএস যদি দিতে চাই যা লিখবো সবই এখানে থাকবে। এবং এটাকে আমি সেভ করব, জাস্ট এই যে ডান পাশে তিনটা ডট ডট এখানে ক্লিক করলাম, দেন 300px এবং সেভ। কিভাবে সেভ করব? পিএনজি ফরম্যাটেই সেভ ক্লিক করলেই বাম পাশের নিচে সেভ হয়ে যাবে। এটাকেই আমি আমার ফটোশপে এভাবে টান দিয়ে এনে ছেড়ে দিতে পারি। দেন এটা যখন স্ক্যান করা হবে তখন আমি যে ইনফরমেশনটা ওকে। তো আচ্ছা, সাউন্ড এখন আসছে মনে হয়, হ্যাঁ? আচ্ছা, এখন এখানে এই যে কিউআর কোড দেখা যাচ্ছে, এই কিউআর কোডটাকে আমি ছোট করব। ছোট করার জন্য শিফট অল্টার চেপে ধরে যে কোনো একটা কর্নার এভাবে ধরে টেনে ছোট করে ফেলি। এই যে ছোট করলাম, দেন এটাকে আমি আস্তে এখানে নিয়ে প্লেস করে দিলাম, একটা কিউআর কোড দিয়ে দিলাম। এটা চারপাশে এখন একটা স্ট্রোক কালার দিয়ে দেই, তাহলে দেখতে ভালো দেখাবে। স্ট্রোক কালার দেওয়ার জন্য রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করি, দেন ফিল কালারটা বন্ধ করি, স্ট্রোক কালারটা আমি সাদা কালার করে দিলাম। দিয়ে এখান থেকে ক্লিক করে এই পর্যন্ত একটা স্ট্রোক কালার দিয়ে দিলাম। এটা বাঁকা অবস্থায় দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। আমরা কিউআর কোড এবং স্ট্রোক দুটোকেই সিলেক্ট করে উপরে এই অ্যালাইনের মধ্যে প্রথম অংশের মিডিল এবং দ্বিতীয় অংশের মিডিল যখনই ক্লিক করব এটা মাঝখানে চলে আসবে। ওকে, তারপরেও মনে হচ্ছে কিছুটা হচ্ছে না, কোনো সমস্যা নেই। আমরা জুম করে দিই, জুম করে এটাকে একটু কমিয়ে দিই। এই যে একটু কমিয়ে দিলাম, আর একটু বাড়িয়ে দেই, এবার অনেকটা হলো। আমরা এবার যেটা করতে পারি, এটাকে আবারও কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টটা চেপে ধরে চারপাশ থেকে একটু কমিয়ে দিতে পারি। ওকে, কমিয়ে দিলাম। এখন এই দুটোকে আবারও সিলেক্ট করে প্রথম অংশের মিডিল, দ্বিতীয় অংশের মিডিল, ব্যাস এখন যতটা হলো এটা ঠিক আছে। তো এই দুটোকেই আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে আমি লিখে দিই কিউআর, কিউআর কোড, ওই জন্য কিউআর লিখে দিলাম। আবার এই কিউআর কোড এবং এই রেক্টেঙ্গেল দুটোকে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করে প্রথম অংশের মিডিলে ক্লিক করব একটা, এই শেপের মাঝখানে নিয়ে আসার জন্য, যদিও এই মাঝখানে ছিল। ওকে, তো এটার কাজ আমার শেষ হলো, নামের ক্ষেত্রে আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যেটা করব, এখানে আমরা একটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে ইনফরমেশন গুলো দিয়ে দিই, +012, কালারটা দিতে হবে কালো, এখান থেকে কালো সিলেক্ট করে দেই। ওকে, আচ্ছা এতটুকু দিলাম, এন্টার প্রেস করে আবারও লিখে দেই
এটাকে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে বড় হাতের ছিল ছোট হাতের করে দিলাম, এখানে হবে 6, পাশাপাশি এটা হবে লাইট। আচ্ছা 6 হবে, এই যে বললাম নামের বাইরে যতগুলো ইনফরমেশন সবগুলোই আমাকে 6 দিতে হবে, তো 6 দিয়ে দিলাম, লাইট দিয়ে দিলাম, পাশাপাশি রোবটও ছিল, রোবটই থাকতে পারে। এটা হচ্ছে একটা ইনফরমেশন। এটাকে আমি আবার অল্টার চেপে ধরে এই টেক্সটের উপরে রেখে একটা ক্লিক করে টান দেই, দেখেন এখানেও লেয়ার ডুপ্লিকেট হলো, এটাও কপি হয়ে। তো এই বড় টির উপরে যখন ডাবল ক্লিক করব, এবার আমি দিয়ে দেই হচ্ছে admin@gmail.com, একটা মেইল আমাদের দিতে হবে, মেইলটা দিয়ে দিলাম। ওকে, পাশাপাশি আমরা আরো একটা কপি করি, কারণ হচ্ছে এখানে আমাদের এবার দিতে হবে অ্যাড্রেস, ইওর অ্যাড্রেস হেয়ার, একটা কোড আমরা দিয়ে দিলাম। দেন আমরা যেহেতু ডান পাশে অর্থাৎ রাইট অ্যালাইন করছি, সেহেতু এটা তো বাম পাশে নিচের লাইন, এটা আমরা রাইট পাশে নিয়ে যাব, বা এই এর সাথে মিশিয়ে দিতে হবে টু। কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে ধরে দেখেন উপরে একটা অ্যালাইনের অপশন দেখা যাচ্ছে, এটাকে আমরা যদি রাইট অ্যালাইনটা ক্লিক করে যে ডান পাশে চলে আসলো। ওকে, এটা আমাদের কমপ্লিট হলো, অর্থাৎ এই তিনটা ইনফরমেশন দিতে চাচ্ছিলাম, এই তিনটাই আমাদের কমপ্লিট হলো আপাতত। এখন এখানে আমরা একটু স্টাইল করব বা একটু ডিজাইন করব। ডিজাইনটা হচ্ছে কি, কিছু আইকন নিতে হবে। তো এখানে আপাতত একটা রুলার দিয়ে দেই, এখানে একটা রুলার দিয়ে দেই, একটু জুম করি তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, এই পর্যন্ত এবং এই পর্যন্ত দিয়ে একটা শেপ নিয়ে নিই আমরা, এতটুকু রুলারটা দিলাম, শেপটাকে মূলত সুন্দরভাবে নেওয়ার জন্য দিয়ে দিলাম একটা শেপ। এই শেপের স্ট্রোক হবে না, এই শেপের হবে একটা ফিল কালার, ফিল কালারটা হবে আমাদের লোগোর যে কালার সেটা। লোগোর কালার নিতে গেলে এখানে ডাবল ক্লিক করি, এখান থেকে ক্লিক করে কালারটা পিক করি। ওকে, শেপটাকে আমরা ডান পাশে অ্যারো কির মাধ্যমে, আমাদের কিবোর্ডের 4টা অ্যারো কির ডান পাশেরটা প্রেস করে করে এখানে এনে প্রেস করে দিলাম, এবং দেখবো যে আমাদের ডান পাশে এই রুলারের সাথে 100% মিশেছে কিনা। হ্যাঁ, মিশে আছে। ওকে, আবার একটা রুলার আমরা এখানে দিয়ে দিই, এই সোজা, কারণ এখানে আমাদের এই টেক্সটটা থাকবে। টেক্সট আমি টেক্সটটাকেও নিয়ে আসি, এইভাবে টেক্সটটা এখানে রেখে দিলাম। ওকে, পাশাপাশি এইটা এবং এইটা দুটো তো একটা, তো তার আগে এই শেপটাকে আমি কন্ট্রোল জে প্রেস করি দুইবার, প্রেস করে একটা হচ্ছে অ্যাড্রেসের সাথে, অর্থাৎ এই শেপে একটা ক্লিক করলাম, কন্ট্রোল চেপে ধরে অ্যাড্রেস একটা ক্লিক করলাম, দেন কন্ট্রোল জি প্রেস করে এখানে আমরা লিখে দিই অ্যাড্রেস। এই একটা শেপ এবং এই একটা টেক্সট, এই দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে লিখে দেই, এটা কি ছিল, মেইল মেবি, হ্যাঁ মেইল। এখন এই একটা এবং এই একটা দুটোকে সিলেক্ট করে একইভাবে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে লিখে দেই ফোন। তিনটা, এই তিনটাই আমি সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আবারও গ্রুপ করে এখানে লিখে দেই ইনফো, ইনফরমেশন। ওকে, এখন আমরা যেটা করব এই শেপ গুলোকে আলাদা আলাদা করে ফেলবো। তো প্রথমে ছিল আমাদের ফোন, ফোনটাকে টেনে এখানে রেখে দিই, পরেরটা হচ্ছে মেইল, মেইলটাকে মাঝখানে রেখে দিই, পরেরটা অ্যাড্রেস। তো ফোনটাকে, ফোন তো ঠিক মতোই দেখা যাচ্ছে, মেইলের যে শেপ, এই শেপটাকে আমি আরেকটু নিচে অ্যারো চিহ্নের মাধ্যমে একটু নিচে এনে রাখি। পাশাপাশি এই দুটোকে সিলেক্ট করে আমরা প্রথম যে অংশের মিডিল একটা ক্লিক করলাম, মাঝখানে চলে আসলো। এখন শুধুমাত্র এই মেইলের লেয়ারটাকে সিলেক্ট করে অ্যারো কির মাধ্যমে আমরা এই লেয়ারের সাথে মিশিয়ে দিই, এইভাবে। ওকে, এটা মিশে গেল। নেক্সট আমরা অ্যাড্রেসটা একটু দেখি। অ্যাড্রেসের শেপে একটা ক্লিক করলাম, ক্লিক করে একইভাবে আমি অ্যারো চিহ্নের মাধ্যমে এভাবে টেনে এই প্লেস করে দিলাম। টেক্সটটাকে আমি সিলেক্ট করলাম, এখান থেকে আবার শেপটাকে সিলেক্ট করলাম, প্রথম অংশের মিডিলে ক্লিক করি, এই যে মাঝখানে চলে আসলো। এবার শুধুমাত্র টেক্সটের লেয়ারটাকে সিলেক্ট করে টেনে এভাবে মিশিয়ে দিই। ওকে, দিলাম মিশিয়ে। এখানে এই তিনটা আমাদের ইনফরমেশন হলো। এই জায়গায় একটা আইকন দিতে হবে, এখানে একটা, এখানে একটা। কি আইকন দিব? ফোন আইকন, মেইল আইকন, অ্যাড্রেস আইকন। এই তিনটা আইকন দেওয়ার জন্য তিনটা আইকন আমাকে নামাতে হবে। আমি চলে যাব flaticon.com নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে আমরা যদি এখানে লিখে দেই ফোন, লিখে এন্টার প্রেস করলাম, এখানে ফোন আইকন আমরা দেখতে পাচ্ছি। প্রথম যে অংশ, এই অংশ থেকে আমরা ডাউনলোড করব না, কারণ এটা হচ্ছে
অ্যাডোব স্টক নামে অন্য একটা কোম্পানির, এগুলো নামাতে গেলে টাকা দিতে হবে। আর নিচে যেগুলো, এগুলো এই flaticon.com এর, বাট তার মধ্যে প্রিমিয়াম অনেক আইকন আছে, যার মধ্যে এই একটা মুকুট চিহ্নিত যেটা, এগুলো হচ্ছে সব প্রিমিয়াম, এগুলো আমাদের কিনতে হবে। এর বাইরে প্রত্যেকটাই ফ্রিতে আমরা পাবো। আমরা এই আইকনে একটা ক্লিক করলাম, দেন ডান পাশে এই যে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, প্লাসে ক্লিক করে পিএইচডি, পিপিএস এবং পিএইচডি নামে দুটো অপশন, আমরা যেটা করব পিএইচডি তে একটা ক্লিক করলাম। পিএইচডি তে ক্লিক করলে এটা হ্যাং করলো মনে হয়, একটু ওয়েট করি। আচ্ছা, আবার একটু দেখি। এই প্লাস চিহ্নে ক্লিক করে পিএইচডি এই যে, এবং ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। ওকে, বাম পাশে নিচে ডাউনলোড স্টার্ট হবে একটু পরে। ওকে, কোন একটা কারণে মেবি এই ওয়েবসাইটটাতে প্রবলেম হচ্ছে, তা না হলে এত হ্যাং করার কথা না। আচ্ছা, অন্য জায়গায় দেখি। ওকে, এখানে হলো। তো এখান থেকে আমরা ফোনের আইকনটাকে ডাউনলোড করলাম। দেন আমাদের আরো দরকার হচ্ছে মেইল আইকন। তো মেইলটাকে আমরা নিয়ে নেই। পপ আপ আসবে, এটা কেটে দিতে হবে। কেটে দিয়ে এখান থেকে যে কোনো একটা মেইল আইকন, প্লাস চিহ্ন এবং পিএইচডি, দেন ফ্রি ডাউন, এটাকেও আমরা নিলাম। এবং এখান থেকে আমরা অ্যাড্রেস আইকন লাগবে, অ্যাড্রেসটাকেও আমরা নিয়ে নিলাম। যে কোনো একটা আইকন নিতেই পারি, এখান থেকে আমরা এটাই নেই, পিএইচডি ফ্রি ডাউনলোড। তিনটা আইকন আমরা এখান থেকে নিলাম। ওকে, এই তিনটা আইকন আমরা ব্যবহার করব কিভাবে? আমরা জাস্ট চলে যাব হচ্ছে আমাদের যেখানে নামিয়েছে সেখানে, এই তিনটাকে ক্লিক করে সিলেক্ট করে এইভাবে এই ফাঁকা অংশে একটা মানে এই ফাঁকা অংশে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে প্রথমটা কি ছিল? প্রথমটা ফোন, ফোনটাকে ক্লিক করে টেনে আমাদের কাজের জায়গায় এনে ছেড়ে দিলাম। এটা আর দরকার হচ্ছে না, কেটে দিলাম। পরেরটা হচ্ছে মেইল, মেইলটাকেও ক্লিক করে টেনে এই কাজের জায়গায় এনে ছেড়ে দিলাম, এটাও আর দরকার হচ্ছে না। এরপরেরটা হচ্ছে হোম। দেখেন এখানে এটা কিন্তু লক করা, লকটাকে আনলক করার জন্য এই যে উপরে ছোট্ট একটা অপশন, এখানে ক্লিক করলাম, আনলক হয়ে গেল। এটাকে একইভাবে ক্লিক করে টেনে এখানে এনে ছেড়ে দিলাম। তার মানে এই তিনটা আমরা নিলাম। তিনটা নেওয়ার পরে এটা আমরা লিখে দিই অ্যাড্রেস, এটা হচ্ছে মেইল, এটা লিখে দিই মেইল, এটা হচ্ছে ফোন, এটা লিখে দিই ফোন। ওকে, তিনটা। ফোনটাকে আমরা ফোনের ফোল্ডারের মধ্যে ছেড়ে দেই, মেইলটাকে আমরা মেইলের ফোল্ডারে, অ্যাড্রেসটাকে অ্যাড্রেসের ফোল্ডারে, তিনটা আলাদা হবে। এবং অ্যাড্রেস মেইল এই দুটো চোখ বন্ধ করে দেই, ফোনের কাজটা আগে আমরা করে নিই। যেমন ফোনটাকে এইভাবে টেনে শেপের উপরে নিয়ে নিলাম, এখানে এনে ছেড়ে দেই। এখন এটাকে আরো ছোট করতে হবে, কন্ট্রোল টি দিয়ে ধরে শিফট অল্টার চেপে ধরে ছোট করে ফেললাম। ছোট করে এই যে শেপের আইকন, এখানে ডাবল ক্লিক করে সাদা কালারটা দিয়ে দিলাম, প্লেস হয়ে গেল। দেন
মাঝখানে নেওয়ার জন্য এই আইকন এবং শেপ দুটোকেই সিলেক্ট করে দিয়ে প্রথম অংশের মিডিল, দ্বিতীয় অংশের মিডিল ক্লিক করলাম, এটা মাঝখানে চলে আসলো। আমরা একটা রুলার দিয়ে ডান পাশে একটা রুলার দিলাম আইকনের, বাম পাশে একটা রুলার দিলাম। তার কারণ হচ্ছে পরের গুলো দেওয়ার সময় এই রুলারের মধ্যে যেন আমরা দিতে পারি, সাইজটা যেন ঠিক থাকে, ওই জন্য রুলারটা দিয়ে দিলাম। এবার মেইলের কাজটা করি। মেইলের শেপটাকে আমরা এই আইকনটাকে শেপের উপরে নিয়ে নিলাম, কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে আমরা ছোট করে দিই। ছোট করে দিয়ে এখানে এনে এই যে রুলার দিয়েছিলাম রুলার অনুযায়ী ছোট করে ফেললাম, দেন এন্টার। এটারও কালার চেঞ্জ করে দেই। দেন এই দুটোকে একসাথে ক্লিক করে প্রথম অংশের মিডিল, দ্বিতীয় অংশের মিডিল, তার মানে এটাও মাঝখানে নিয়ে আসলাম। এবার 3 নাম্বার হচ্ছে অ্যাড। এটাও আমরা এই আইকনটাকে শেপের উপরে নিয়ে যাই এবং কালারটা আগে থেকে চেঞ্জ করে নেই। যেমন এই কালারটা চেঞ্জ করতে গেলে তো শেপের আইকন দরকার, এখানে কোনো আইকন নেই। তাহলে কিভাবে করব? এই ডান পাশে যে ফাঁকা অংশ, এখানে ডাবল ক্লিক করি, একটা ব্লেন্ডিং অপশন চলে আসলো। এই অপশনের কালার ওভারলে এখানে ক্লিক করলাম, দেন এই যে একটা কালারের অপশন চলে আসলো, এই জায়গাটা একটা ক্লিক করি, কালারের প্যালেটটা চলে আসলো, সাদা কালারটা নিলাম, ওকে এবং ওকে। দেন একটা ইফেক্ট দিলাম, কিন্তু আমরা একটা কালার ইফেক্ট এখানে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম এবং কন্ট্রোল টি দিয়ে এটাকে ধরে ছোট করে দিই। ছোট করে এন্টার প্রেস করে এখানে এনে প্রেস করে দিই। দ্যাটস ইট। এটাও আমরা সাদা করে দিলাম। তার মানে এই দুটোকে আবার সিলেক্ট করে প্রথম অংশের মিডিল, দ্বিতীয় অংশের মিডিল, এটাও আমার কমপ্লিট হলো। তো এখন যেটা করব, আমরা মেইন সাইজে নিয়ে যাই। মেইন সাইজে নেওয়ার পর এই রুলারটা এখন আমার দরকার নেই, এই রুলারটাও দরকার নেই, এই রুলারটাও দরকার নেই, এখানে এটারও দরকার নেই, তারপরে এইটারও দরকার নেই। আলটিমেটলি আমাদের নেওয়া কমপ্লিট হলো। এখন এই ফোনটাকে আমি আরেকটু উপরে উঠিয়ে দিই, এভাবে উঠিয়ে দিলাম। তারপরে অ্যাড্রেসটাকে একটু উপরে উঠিয়ে দেই, মেইলটাকে একটু উপরে উঠিয়ে দেই। ওকে, এই তিনটাকে এবার আমি একসাথে ধরি, তিনটাকে সিলেক্ট করে 3 নাম্বার অংশের মিডিলে ক্লিক করব। এটা সমানভাবে এখানে যতটুকু স্পেস এখানেও ততটুকু স্পেস রয়ে গেল। এখন ইনফরমেশনটাকে আরো একটু কাজ করতে হবে। সেটা কি? এই যে একটা এরিয়া, এই কালারের বা শেপের যে এরিয়া, এখান থেকে এই মেইন এরিয়া পর্যন্ত যে সাইজটুকু, এর ঠিক মিডিলেই থাকতে হবে ইনফরমেশনটুকু, অর্থাৎ এই তিনটা। এটা কিভাবে রাখবো? এটা রাখার জন্য আমাকে রেক্টেঙ্গেল মার্কিউ টুলটা নিয়ে এখান থেকে নরমাল করে দিয়ে দেন এইখান থেকে একটা টান দিয়ে এতটুকু নিতে হবে, অর্থাৎ মেইন এরিয়া থেকে এই পর্যন্ত। ইনফো তো আমার ক্লিক করাই আছে, আমি মুভ টুলে চলে যাব এবং এই প্রথম অংশের মিডিলে ক্লিক করব, দেখেন চলে আসলো মাঝখানে। এবার কন্ট্রোল ডি, তার মানে এইখানে যতটুকু স্পেস, এই জায়গাটায় ততটুকু স্পেস অবশ্যই আছে। ওকে, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডের ডিজাইন কমপ্লিট হলো। এখন আমাদের করতে হবে ব্যাক পাশের ডিজাইন। তো ব্যাক সাইডের ডিজাইন তৈরি করার জন্য আরো একটা সেম ভাবে আমাদের নিতে হবে। সেটার জন্য আমরা চলে যাব ইমেজ, ইমেজ থেকে ডুপ্লিকেট এবং এখানে লিখে দেই ব্যাক সাইড। দেখেন আরো একটা তৈরি হলো। তো এটা হচ্ছে একটা, এই একটা, এখানে আমরা ব্যাক সাইডের ডিজাইন করব। তো ব্যাক সাইডে আমাদের ইনফরমেশন দরকার নেই, নেমের দরকার নেই, এই শেপটার দরকার নেই, কিউআর এর দরকার নেই, এই শেপটারও দরকার নেই, শুধু লোগোটার দরকার। লোগোটাকে আমরা ব্ল্যাক করে ফেলবো, যে কারণে এই লোগোটার এই জায়গাটায় ডাবল ক্লিক করলাম, কালার ওভারলে, এবং এখান থেকে কালো কালারটা দিয়ে ওকে এবং ওকে, এই হচ্ছে লোগো। এবং এটাকে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। ওকে, এখন যেটা করব, আমরা এখানে একটা রুলার টেনে দিলাম, এখানেও একটা রুলার টেনে দিলাম, দিয়ে এখানে একটা শেপ দিব। আমরা শেপটা হবে এই জায়গা থেকে, মানে এই দুই রুলারের মাঝখান পর্যন্ত একটা শেপ দিলাম। শেপের অবশ্যই স্টক কালার হবে না, হবে হচ্ছে ফিল ফিল কালার, এই একটা নিলাম। ওকে, এটাকেই আমি আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে ফেলি। ডুপ্লিকেট করে একটু ব্ল্যাক কালার করে দেই। এই ব্ল্যাক কালারটাকে একটু নিচে নামিয়ে দেই এইভাবে। দেন দুটো শেপকে আমি সিলেক্ট করে ধরে নেই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এটাকে লিখে দেই শেপ। আচ্ছা, আর এটা হচ্ছে আমার লোগো। তাহলে শেপ এবং লোগো দুটোই আমি নিলাম, দুটোকেই আবার একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি এবং কন্ট্রোল এ দিয়ে পুরো এরিয়াটাকে সিলেক্ট করে এই প্রথম অংশের মিডিল, দ্বিতীয় অংশের মিডিল, তার মানে এটাও আমি মাঝখানে এনে রেখে দিলাম। এবং এবার যদি কন্ট্রোল এস দিই,
সেভ করি। ওকে, আমার ব্যাক সাইড কিন্তু কমপ্লিট হয়ে গেল। এটাই হচ্ছে আমার ব্যাক সাইড, কারণ ব্যাক সাইড কখনোই অনেক বেশি ডিজাইন দিতে হয় না, যত হালকা ডিজাইন দেওয়া যায় ততই ভালো। ওকে, আচ্ছা, এবার এখানে আমরা সাউন্ড অফ ছিল, আমি এটা ইচ্ছা করে করেছিলাম, আবার দিলাম। আচ্ছা, এখানে আমাদের ব্যাক সাইডের ডিজাইনটা কমপ্লিট হলো। এখন যেটা করব, আমরা মকআপে প্রেজেন্ট করব। মকআপে এটাকে প্লেস করব। মকআপটা কি? মকআপ হচ্ছে আমাদের যখন ক্লায়েন্টকে আমরা এই কার্ডটা উপস্থাপন করব, অবশ্যই উপস্থাপনা যত সুন্দর হবে, প্রেজেন্টেশন যত সুন্দর হবে, ততই ভালো হবে বা ততই কাজটা নেওয়ার জন্য আগ্রহী হবে। সুতরাং আমাদের এই প্রেজেন্টেশন সুন্দর করার জন্য মকআপ ব্যবহার করতে হয়। আর মকআপ কোথায় পেতে পারি? মকআপের জন্য আমরা গুগলে যাব। গুগলে যে আমরা যদি লিখে দেই, একটা ওয়েবসাইট আছে goodmockup.com। এই goodmockups.com এই ওয়েবসাইটের মধ্যে আমরা বিভিন্ন ধরনের মকআপ পাবো। যেমন এই সার্চে যদি সার্চ দেই, এখানে আমরা লিখে দেই বিজনেস কার্ড। দেখেন এখানে যে মকআপ গুলো দেখা যাচ্ছে, এই যে একটা কার্ড যদি এভাবে সুন্দর করে প্রেজেন্ট করা হয় যে কোনো ক্লায়েন্টের সামনে, অবশ্যই সেটা আছে মানে একসেপ্ট করে। দেখেন এই যে এই একটা, এই একটা, এই একটা, এগুলো প্রত্যেকটাই মকআপ। সুন্দরভাবে প্রেজেন্ট করাটাই হচ্ছে মকআপ, মকআপের কাজ। এখন মকআপ করার জন্য আমি আমার কাছে যেগুলো আছে ওগুলো দিয়ে দেখাচ্ছি। এখানে মকআপ হচ্ছে, যদি এই মকআপ গুলো আপনাদের আমি দিয়ে দিব গুগল ড্রাইভে করে, এগুলো প্রত্যেকটাই দিয়ে দিব আপনারা। দুটো মকআপে আমরা মকআপ করি। ওকে, এটা হচ্ছে চার কোণা বিশিষ্ট একটা মকআপ, আর এটা হচ্ছে চারপাশে রাউন্ড একটা মকআপ। এখন প্রথমে আমি রাউন্ডটা যদি করি, তো এইখানে দেখেন আমরা একটু আগে যে ডাই কাটের কথা বলেছিলাম বা ডাই কাটটা নিয়েছিলাম, ডাই কাটটা কেন নিয়েছিলাম? এই রাউন্ড মকআপে প্লেস করার জন্যই ডাই কাটটা নিতে হয়। ডাই কাটের কাজটা কি এবার আমরা দেখি। যেমন এই অ্যারো কিতে একটা ক্লিক করলাম, দেন এই যে অংশটুকু, সাদা অংশটুকু, এখানে কন্ট্রোল চেপে ধরে একটা ক্লিক করতে হবে। কন্ট্রোল চেপে ধরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার সাথে চারপাশে একটা সিলেকশন তৈরি হলো আমাদের। এই যে চারপাশ থেকে একটা সিলেকশন তৈরি হলো, যেটা কিনা রাউন্ড, এটাই কিন্তু আমরা নিয়েছিলাম। দেন এডিটে যাব, এডিট থেকে কপি মার্জড, কপি মার্জড ক্লিক করলাম। কপি মার্জ করার সাথে সাথে কি হলো, এই সিলেকশনের মধ্যে যতটুকু অংশ অতটুকুই কপি হয়ে গেল, বাইরের এই ব্লিড এরিয়াটুকু কপি হয়নি। আমি আমার মকআপে চলে গেলাম, এখানে ডান পাশে লেয়ারের মধ্যে ফন্ট এবং ব্যাক লেখা রয়েছে, তাই না? এখানে ফন্টের যে ছোট্ট এই যে আইকনটা দেখা যাচ্ছে, স্মার্ট অবজেক্টের আইকন, এই আইকনে যখন ডাবল ক্লিক করব, দেন ওকে এবং কিপ লেয়ারস এ ক্লিক করতে হবে। আলাদাভাবে একটা ট্যাব ওপেন হলো, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে যেটা কপি করেছিলাম ওটাই পেস্ট করে দিলাম।
এবং এই জায়গাটায় দেখা যাচ্ছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক অবস্থায় আছে, অর্থাৎ এই যে তীর চিহ্নর মতো। তো আমি আমার এই ছবিটার উপরে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম এবং কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে দিলাম। এই যে সেভ হচ্ছে এবং কেটে দিলাম। এই যে দেখেন আমার বিজনেস কার্ডটা কিন্তু এখানে প্লেস হয়ে গেল। আচ্ছা, এবার আমাকে ব্যাক সাইডটা নিতে হবে। ব্যাক সাইডটা নেওয়ার জন্য একইভাবে ডাই কার্টের এই অ্যারো চিহ্ন ক্লিক করে এটাকে ওপেন করে কন্ট্রোল চেপে ধরে এই সাদা অংশে একটা ক্লিক করতে হবে। একটা সিলেকশন তৈরি হলো। দেন একইভাবে এডিট থেকে কপি মার্জড এবং আমি আমার মকআপে চলে যাই। ব্যাক লেখাই আছে এই যে এই স্মার্ট অবজেক্টের আইকনে ডাবল ক্লিক করলাম এবং ওকে কিপ লেয়ার্স, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং এখানে আমি এই রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক একইভাবে কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে ফেললাম। এই যে দেখেন তো সিম্পলি আমি যদি এটাকে জেপিজি ফরম্যাটে দিতাম কেমন দেখাতো, এবং এখন যদি এইভাবে দেওয়া হয় অবশ্যই অনেক সুন্দর দেখাবে। এটাকে আমি সেভ করে ফেলবো, সেভ ফর ওয়েবের মাধ্যমে ম্যাক্সিমাম দিয়ে দেই, জেপিজি দিয়ে দেই এবং সেভ। ডেস্কটপের উপরে আমি এটাকে সেভ করে ফেললাম, দেন এটাকে আমি কেটে দিই। এবার যেটা করব, চার কোণা বিশিষ্ট যে মকআপটা এখানে আমি কার্ডটাকে প্লেস করব। এখানে কার্ডটা প্লেস করার জন্য আমাকে কিচ্ছু করতে হবে না তেমন একটা, জাস্ট এই রেক্টেঙ্গেল যে মার্কিউ টুল এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে মেইন সাইজটুকু আমি এইভাবে সিলেক্ট করব। মেইন সাইজটুকু সিলেক্ট করে আবারও এডিট থেকে কপি মার্জড, এই এরিয়ার মধ্যে এই অংশটুকু কপি হচ্ছে। ওকে, দেন এখান থেকে আমি যদি ডাবল ক্লিক করি এবং ওকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এই যেখানে পেস্ট হয়ে গেল। দেন কন্ট্রোল এস দিয়ে এটাকে আমি সেভ করে ফেলি। ওকে, এই যে এটা প্লেস হয়ে গেল। ব্যাক সাইডটাও একই ভাবে রেক্টেঙ্গেল সিলেকশনটা আমি মেইন এরিয়াটুকু দিয়ে দেই, দিয়ে এডিট থেকে কপি মার্জড এবং এখান থেকে রেক্টেঙ্গেলের এই জায়গাটা অর্থাৎ এই স্মার্ট অবজেক্টের আইকনে ডাবল ক্লিক করি এবং ওকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটাও কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে দিলাম। এবার কেটে দেই, এখানে পেস্ট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের চার কোণা বিশিষ্ট যে মকআপ, সেখানে প্লেস করলাম। এটাকে আমি ফাইল থেকে সেভ ফর ওয়েব একটা ক্লিক করব, দেন এটা আমি জেপিজি ফরম্যাটে সেভ করব। এটা ক্লিক করে জেপিজি দেন ম্যাক্সিমাম এবং সেভ করে দেই। কোথায় সেভ করব? ডেস্কটপে। কি লিখবো? এটা আমি লিখে দেই 002। ওকে, এটা আমার হয়ে গেল। তার মানে আমার মকআপে প্লেস করাও কমপ্লিট হলো। একটু দেখে আসি এবার। এটা হচ্ছে একটা কার্ড, এই একটা কার্ড। তার মানে দুই ভাবে দুটো মকআপে আমরা প্লেস করলাম। আলটিমেটলি আমাদের আজকের ক্লাস ছিল এতটুকু।